أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على اللهم صل على سيدنا प्यारे नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी आए जिब्राइल नबी आपको सलाम किया आए जिब्राइल नबी आपको सलाम किया रात मेराज की आपको पैगाम दिया रात मेराज की आपको पैगाम दिया अल्लाह ने बुलवाया है चल पर आला नबी अल्लाह ने बुलवाया है चल पर आला नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी अल्लाहुम्मा सारे अंबिया थे सफों में ही खड़े सारे
की नमाज पढ़े ए कहा जिब्रील आपकी नमाज पढ़े क्या अजब मंजर तो मस्जिद अक्सा नबी क्या अजब मंजर तो मस्जिद अक्सा नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी अल्लाहुम्मा قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون قال رسول الله صلى الله عليه وسلم من حج فزار قبل بعد وفاته كمن زارني في حياتي प्यारे हाजिरान मजलिस আমার ईमानदार भाईरा नेककार আল্লাহ ওয়ালা গনেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা আজকের আমাদের যদুপুর হসপিটাল পাড়ার সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হাজরাত গণেরা খিদমাতে এসে হাজির হইতে আমি অধম গুনাহগার নালায়েক খাতসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ও আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন যে মাহফিলে বসলে
আল্লাহর রহমতের ফারিস্তারা, আল্লাহর রসূল বলেছেন হাফাতহুমুল মালাইকাতু, ফারিস্তারা তাদের নূরে ডানাগুলি গেঁথে বান্দা বান্দিদের করে গোল করে ঘিরে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় এসেছি যে মাহফিলে বসে আমি আপনি একটু দরুদ শরীফ পড়ি, পড়া হয়তো নাকি কার ওপর? আল্লাহর নবীর ওপর, আল্লাহর রাসূলের ওপর। কি আকীদায় পড়ি? জিন্দা না মরা? আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এরা শুধু ফুরফুরা শরীফে দাদা পীর সাহেব কেবলা একা না, আপনি গোটা পৃথিবী জুড়িয়েই পাবে। আল্লাহ রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবী এবং আমার সাহাবারা। আমরা সূরা ফাতিহায় পড়ি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সরল সহজ সিধে রাস্তার পথিক করেন। সেটা কোনটা? নিজেরাই আবার চায় সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ যে রাস্তার ওপর, যাদের ওপর আনআমতা আলাইহিম আপনার নিয়ামতকে আপনি আতা করেছেন, আল্লাহ আমাদের ওই পথের পথিক করেন, ওই রাস্তার আরোহী করেন। ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ওটাই হলো জান্নাতে যাবার রাস্তা। কুরআন শরীফের নাম হলো হিজবুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। এই দলের আকীদা আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা, শুধু আমাদের নবী একা না, সব নবীরাই জিন্দা। জোরে বলো। আল্লাহ রাসূল বলেছেন আল আম্বিয়া আহইয়া কুবুরহিম ইসাল্লুন, নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরে নামাজ পড়ে থাকেন। আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহর রাসূল বলেছেন আল আম্বিয়া আহইয়া কুবুরহিম, নবীরা কবরের মধ্যে জিন্দা। আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহর রাসূল বলেছেন আল আম্বিয়া ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম, নবীরা কবরের মধ্যে নামাজ পড়েন। কেমন নামাজ? যেমন নামাজ তানারা তানাদের ঘরে পড়তেন, সেরকম নামাজ তানারা তানাদের কবরও পড়ে থাকেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আরো বলেছেন, ৮৬টা দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফে এসেছে মেরাজের অধ্যায়। আমাদের নবী মেরাজে গিয়েছিলেন না যান নাই? সশরীরে না কবে কবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমাদের নবী সশরীরে গিয়েছেন। জোরে বলুন। আর জোরে বলা যাবে না? নবীর মেরাজ যদি কবেই হতো, সুম্মা দানা ফাতাদাল্লা, কোথা পেলে? কানা কাবা কাউসাইনি আও আদনা, হলো কি করে? নবীর মেরাজ যদি কবে হতো, এই আয়াত কেন? নবীর মেরাজ যদি কবেই হলো, তাশাহুদটা পেলাম কোথা? নামাজে তাশাহুদ পড়ি না? তাশাহুদ পড়াটা কি বলে? তাশাহুদ পড়াটা হলো ওয়াজিব। তাশাহুদ ছেড়ে দিলে নামাজ হবে না। আত্তাহিয়াতু যে নামাজে পড়ি, ওটা পড়া হলো ওয়াজিব। আত্তাহিয়াতু ছেড়ে দিলে নামাজ হবে না। তাশাহুদ পড়াটা ওয়াজিব। পেলাম কোথা? আল্লাহ রাসূল মেরাজের রাতে চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরা মানে? সিদরা মানে বরুই গাছ। সিদরা মানে বরুই গাছ, মুনতাহা মানে বর্ডার, বরুই গাছের বর্ডার। এটাকে অতিক্রম করার কারোর ক্ষমতা নাই। একজন অতিক্রম করেছেন, তিনি হলেন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, উনি হচ্ছেন আমাদের নবী। বললেন আলহামদুলিল্লাহ। মেরাজের রাতে আল্লাহর রাসূল বলেছেন আমি নবী দেখেছি। ফেরেশতাদের কিবলার নাম কি? বাইতুল, বলে মুকাদ্দাসটা দুনিয়ায়, ওটা হলো আমাদের প্রথম কিবলা। বাইতুল মুকাদ্দাস জেরুজালেম আল কুদস, বাইতুল মামুর। বাইতুল মানে ঘর, মামুর মানে আবাদ। বাইতুল মানে ঘর, মামুর মানে আবাদ, আবাদ করা ঘর। আল্লাহর রাসূল বলেছেন বাইতুল মামুরটা হলো সিরাশিদি কাবা শরীফের উপরে। আল্লাহ পাক যদি বাইতুল মামুরকে দুনিয়ায় নামিয়ে দেয়, সিধা এসে কাবা শরীফের উপরে পড়বে, সপ্তম আসমান। বাইতুল মামুর ফেরেশতাদের কিবলা। প্রত্যেকটা দিন ৭০,০০০ করে ফেরেশতা সুযোগ পান ইবাদত নামাজের জন্য। যে ফেরেশতা একবার সুযোগ পাবে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর সুযোগ পাবে না। আল্লাহ পাকের ফেরেশতা এত বেশি, জোরে বলুন না সুবহানাল্লাহ।
বাইতুল মামুর। আল্লাহর রাসূল বলেছেন মেরাজের রাতে আমি নবী দেখেছি হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই সিদরাতুল মুনতাহা নবী টপকালেন, জিবরাইল আলাইহিস সালাম বাইরে, আমার নবী টপকেছেন। আমার নবীকে আল্লাহ তারিফ করলেন, আত্তাহিয়াতু লিল্লাহ, আল্লাহর প্রশংসা করতে আল্লাহর হান কে করে? আমাদের নবী। আল্লাহ খুশি হয়ে আমার নবীকে সালাম দিচ্ছে। জোরে বললেন না? ফারিস্তারা সিদরাতুল মুনতাহার বাইরে থেকে শুনতে পেলেন, সিদরাতুল মুনতাহার বাইরে থেকে বলে দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না। কে বলল ওটা? ফারিস্তারা। যদি নবীর মেরাজ কবেই হতো তাশাহুদটা পেলাম কোথা থেকে? না না, আমাদের নবীর মেরাজটা হবে না, আমাদের নবীর মেরাজ হলো সশরীরে। চলে বলে আল্লাহ রাসূল বলেছে মেরাজের রাতে আমি নবী আমার আল্লাহকে দেখেছি। রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন। সুবহানাল্লাহ বলবেন না? রাআইতু মানে দেখা, রাআইতু রাব্বি আমি আমার রবকে দেখেছি ফি আহসানি সূরাতিন। আহসান মানে উত্তম, সূরাত মানে চেহারা। এবার আমাকে বলে আমার আল্লাহ আকার না নিরাকার? কথা বলে না? এটা হ্যাঁ গো দেন, একটু ওয়াজ করি আপনার পীরের আওলাদ। এলাকা আমার ছোট হুজুরের মহব্বতের জায়গা। কে মুরব্বী বাপেরা? যদুপুর এলাকা আমার ছোট হুজুরের জান। আলহামদুলিল্লাহ বলবেন না? ভুল বলে দিলাম। ও মুরব্বী বাপেরা, আমার দাদু জান ছোট হুজুর কেবলাকে গরুর গাড়ি করে আপনারা এনেছে সেই এলাকা। এটা তানার খুদের খুন। আমার আব্বা হুজুরও তো আপনাদের ভালোবাসার মানুষ, মুখটা দেখলেই জান ভরে যায়। আলহামদুলিল্লাহ বলেন। ওয়াজ পরে শুনবো, হুজুরের দূর থেকে চেহারাটা দেখলে যেন মনটা খুশি হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ হুজুরের শরীর সুস্থ রাখেন, আল্লাহ ফুরফুরা শরীফে সকল হুজুর কেবলাদের সুস্থ রাখেন, বলুন আমিন। সাথে সাথে আল্লাহ আমাদের প্রত্যেকের বংশে মাই মুরব্বিদের আল্লাহ হায়াত দেন, আল্লাহ আমাদেরও হায়াত দেন, সকলের শরীর সুস্থ রাখেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আমার আল্লাহ আকার না নিরাকার? তাহলে নবী বলে ফি আহসানি সূরাতিন। কি বলে? আমার আল্লাহ তিনি কোথায়? সবসময় ডাইরেক্ট মানে হয় না। আমাদের সমাজে অনেকে বলে না, ও তোর বাচ্চা তো বাঘের বাচ্চা রে, বলে না? ওটা বাঘের বাচ্চা না মানুষের বাচ্চা? তো বাঘের বাচ্চা বললো, তোর ছেলে তো বাঘের ছেলে হয়েছে, বলে না? আসলে কি বাঘের না মানুষের? তা বাঘ বললো ওর ক্ষমতা ও শক্তি ও তীক্ষ্ণতা, ওর স্পিরিট, ওটার প্রশংসা হলো বাঘের সাথে। ঠিক বলছি না ভুল বলছি? ওটার প্রশংসা হলো বাঘের সাথে। সবসময় ওয়ার্ড টু ওয়ার্ড মানে হয় না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন আর রহমানু আলা আরশিস তাওয়া। আর রহমানু আলা আরশিস তাওয়া, রহমান যিনি আরশের উপর সমাসীন। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ পাক তিনি কোরআন শরীফে বলেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোমাদের যে ঘাড়ে শাহরগটা আছে তার চাইতে আমি আল্লাহ তোমাদের কাছে। জোরে বলবেন না? দুটোই কোরআন। একটা বলছে আরশের উপর, একটা ঘাড়ের রগের চেয়েও কাছে। কোনটা নেবেন আর কোনটা ছাড়বেন? না দুটোই নেবেন? আর রহমান ওয়ালা আরশিস তাওয়া এর মানে হলো আমার আল্লাহ কুদরতি অবস্থায় আরশের উপর সমাসীন। সুবহানাল্লাহ বলেন। আর নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ এর মানে হলো আমার আল্লাহ ইলমান কুদরাতান, আল্লাহ সর্বোচ্চ জায়গায় বিরাজমান। জোরে বলুন সুবহানাল্লাহ। সবসময় ডাইরেক্ট মানে হয় না। আমার নবী পাকের আগে যেই নবীটা শেষ এসেছিলেন ওই নবীটার নাম হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। রূহ, রূহ মানে আত্মা। ঈসা নবী আল্লাহর আত্মা। কথা বলে না? আল্লাহর আত্মা আছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারোর থেকে নয়, তানার থেকেও কেউ নয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহ সমকক্ষ পরিমাণ কেউ নাই। বলুন না সুবহানাল্লাহ। তাহলে বললেন ঈসা রূহুল্লাহ, জানাকে আল্লাহ মুজিজা দিলেন। মুজিজা অলৌকিক। মাটির পাখি হতো,
ঈসা নবী গিয়ে বললে মাটির পাখিটাই উড়ে যেত। সুবহানাল্লাহ বললেন না। কুষ্ঠ রোগী, প্যারালাইসিস মানুষ, ঈসা আলাইহিস সালামকে খালি হাত বুলোতেন, ভালো হয়ে যেতেন। জোরে বলুন। ঈসা নবী মানুষ মারা গেছে, লাশের কাছে খালি বলতেন, কবরের কাছে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে মুর্দা জিন্দা হয়ে যেত। জীবনে 4 জনকে জিন্দা করেছেন। হযরতে শাম ইবনে নূহ, হযরতে শাম ইবনে নূহ, ইবনাতে আশের, ইবনুল আজুজ আর জারিয়া, এই 4 জনকে ঈসা নবী জীবনে জিন্দা করলেন। হযরতে শাম ইবনে নূহ, নূহ আলাইহিস সালামের ছেলে, 2500 বছর পরে কবরের কাছে গিয়ে বললেন ইয়া শাম ইবনে নূহ কুম বিইজনিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালামের ছেলে হযরতে শাম কবর থেকে জিন্দা হয়ে গেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজিজা আল্লাহ দিয়েছেন, অলৌকিক। 4 জনকে জিন্দা করেছেন। বন্ধু বুড়ির ছেলে মারা গেল, খাটিয়ায় করে লাশটা জড়িয়ে নিয়ে চলে যাচ্ছেন। ঈসা নবী খবর পেয়েছেন বন্ধু মারা গেছে। খাটের নিচেই বোঝায় ওটা আমার বন্ধু, একটু নাবাও তো, গল্প করব। বলে মরা লোক আবার গল্প করে? আরে বাবা নাবাও। কান দিচ্ছে না, নিচে থেকে বলে দিলেন কুম বিইজনিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে মানুষটা জিন্দা হয়ে এই কাপড়টা জড়িয়ে খাটিয়ায় ওপর জিন্দা হয়ে বসে পড়েছে। খাট নিচে নামিয়েছে। ঈসা আলাইহিস সালাম বুড়ির ছেলে বন্ধুর সাথে গল্প করলেন। এই যে আল্লাহ পাক দ্বিতীয়বার হায়াতটা দিলেন, আল্লাহ ওনার হায়াতটাকে আল্লাহ আরো 80টা বছর বাড়িয়ে দিয়েছিলেন। ওনাকে আমরা বলি ঈসা রুহুল্লাহ, রুহু মানে আত্মা। ডাইরেক্ট মনে করেন উনি আল্লাহর আত্মা। আল্লাহর আত্মা আছে, কথা বলে না, আল্লাহ পাকের আত্মা আছে। তাহলে বললে এটা হলো ওনাকে আল্লাহ বিনা বাপে সৃষ্টি করেছেন। ওটা হলো আল্লাহ পাকের সৃষ্টি কুদরতি আত্মার তৈরি। আলহামদুলিল্লাহ বললেন না। এই যে নবী বললেন রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন, এর মানে হলো আমি আমার আল্লাহকে মেরাজের রাতে খুব সুন্দর অবস্থায় দেখেছি। কেমন দেখেছেন আল্লাহ জানেন, কেমন দেখেছেন নবী জানেন, কেমন দেখিয়েছেন আমার আল্লাহ জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমার আল্লাহ তিনি নিরাকার, তবে তিনি তানার মতন। শুধু নিরাকার নয়, তিনি নিরাকার, তিনি তানার মতন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেছে মেরাজের রাতে আমি নবী দেখেছি। মুসা নবীর কবরের পাশ থেকে যেতে যেতে, মারারতু বিকবরি মুসা, মুসা নবীর কবরের পাশ থেকে যখন যাচ্ছিলাম আমি তানাকে কবরে দেখেছি। কাইমান ইসাল্লি, উনি কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। মরা হলে দাঁড়াতে পারবে না, নামাজ অনেক দূরে। তার মানে নবীরা কবরে জিন্দা। বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীর ভালোবাসায় এসেছেন, সেই নবীর মহব্বতে ঈমানকে মজবুত করে। কে মানো না মানো অত দেখার আমার সময়, আমি মানি। তবে জানবেন নবীকে মানাকে আল্লাহ পাক ঈমান বানিয়েছেন। নবীকে মানাটার নামে আমার আল্লাহ ইসলাম করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মেনেছেন তাদের দিকে দেখেন। নবীর মানা সাহাবারা মেনেছেন, নবীর মহব্বত সাহাবারা করেছেন। ওই জন্য সাহাবাদের সম্মান আলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপর খুশি। সুবহানাল্লাহ বলবেন না। ওই জন্যই তো আল্লাহ পাক বলেছেন আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান আল্লাহ? কামা, যেমন, আমানান নাস। এই নাসের ব্যাখ্যা তাফসীর বিশ্লেষণ হলো সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই রকম ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ কোরআনে করেছেন। বলুন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শান আল্লাহর রাসূল বলেছেন ওয়াল্লাহ ওয়াল্লাহ ফি আসহাবি, এ দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবাদের গাল দেবে না, সাহাবাদের গাল দিও না। এই মুহররম মাস, পরের মাসটা আরবি মাসের প্রথম মাস। আল্লাহ রাসূল বলেছে আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আফজাল মানে উত্তম, আফজালুস সিয়াম উত্তম রোজা, বাদা রমাদান রমাদানের পরে, শাহরুল্লাহিল মুহররম মুহররম শরীফের রোজাটা হলো রমজান শরীফের পরে উত্তম রোজা। আলহামদুলিল্লাহ বললেন না। তবে দুটো রাখবেন, যদি কেউ মুহররমের রোজা রাখেন দুটো, রাসূল মানা করেছেন একটা রাখতে। কারণ ইহুদিরা এখনো একটা রোজা রাখে। আল্লাহ রাসূল যখন হিজরত করে মদিনা শরীফে গেলেন, নবী পাক দিয়ে দেখছেন ইহুদিরা আশুরার দিন রোজা রেখেছে,
আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার তোমরা আশুরায় রোজা রেখেছো? তখন ইহুদিরা বলল, নাহনু নাসুমু শুকরান লিল্লাহি তাআলা, আমাদের এই রোজা রাখার কারণ আল্লাহ শুকরিয়া। কেন? হাজার ইয়াউম ইয়াউমে আশুরা গরকাল্লাহু ফীহি ফিরাউন ওয়া নাজা মূসা, নাহনু নাসুমু শুকরান লিল্লাহি তাআলা। হাজার ইয়াউম ইয়াউমে আশুরা, আজকের দিন আশুরার দিন আল্লাহ ফিরাউনকে ধ্বংস করেছেন, আর আমাদের নবী মূসাকে আল্লাহ ফিরাউনের হাত থেকে হেফাজত করেছেন। তাই আল্লাহর শুকরিয়া আদায় করে রোজা রাখছি। আল্লাহ রাসূল সাহাবাদের বলে, ফাসুমু আনতুম, ফাসুমু আনতুম, তোমরা এই দিনটাকে রোজা রাখো। আনা আহাক্কু মিনকুম বিসাওমিহি, আমি মুসা নবীর কাছে এদের থেকেও রোজা রাখার বিষয়ে হকদারটা বেশি। বলুন না সুবহানাল্লাহ। তবে ইহুদিরা একটা রাখে, আমাদের একটা নয় দুটো রাখতে হবে। আশুরার রোজা যদি রাখেন দুটো রাখবেন, বেশি রাখলে তো আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাচ্চানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, সাহাবাদের শান আল্লাহ পাক জানিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন যে সাহাবাদের ইজ্জতকে আল্লাহ তো দিয়েছেন, দিনের জন্য যে খেদমত, আল্লাহু আকবার কবীরা, দিনের জন্য যে মেহনত, সাহাবাদের জীবনগুলোকে নবীর কদমে কুরবান, জীবনগুলো নবীর কদমে বিলীন হয়ে গেছে। আহা, আল্লাহ রাসূল মক্কা শরীফে দিনের খেদমত, দিনের দাওয়াত দেন, দিনের প্রচার করেন, কাফেরগুলো বিরোধী করে আর পারল না। এবার সাহাবাদের ডেকে ডেকে বলে, তোদের নবী যদি সত্যি নবী হয় একটু আল্লাহকে বলতে বল না, তোদের আল্লাহ যেন আমাদের উপর গজব দেয়। এই কাফেরদের কীর্তি দেখেছেন? তোদের নবী যদি সত্যি নবী হয় একটু আল্লাহকে বলতে বল যেন আল্লাহ গজব দেয়। আল্লাহ পাক আমার নবীকে সান্ত্বনা দিয়ে কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন। সূরা আনফাল 33 নম্বর আয়াত, ওমা কানাল্লাহু লিউযযিবকুম ওয়া আনতা ফীহিম। হাবিব, আপনি যেখানে থাকবেন, যাদের মধ্যে থাকবেন, যতক্ষণ থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ গজব দেব না। জোরে বলে, আর জোরে বলা যাবে না? যেখানে থাকবেন আপনার খাতিরে ওখানে আমি আল্লাহ গজব দেব না। কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে গজব হবে না, এটা আল্লাহর ওয়াদা। কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে গজব হবে না, আল্লাহ পাক দেবে না। দাজ্জাল বার হবে, কানা দাজ্জাল, চোখ কটা, কানা দাজ্জাল 40 দিনে গোটা পৃথিবী ঘুরবে। বাড়ির দরওয়াজায় গিয়ে মরা মা আর মরা বাপের না গলা করে ডাকবে, এই বেরিয়ে আয়। বাপের মায়ের কবরের কাছে গিয়ে টেনে লাশ তুলবে কবর থেকে। কানা দাজ্জাল গোটা পৃথিবী ঘুরবে, দু জায়গায় ঢুকতে পারবে না। একটা হলো মক্কা শরীফ, আর একটা হলো মদিনা শরীফ। আল্লাহর তরফ থেকে বর্ডার হয়ে যাবে, ওখানে পারবে না। গোটা পৃথিবী ঘুরবে। দাজ্জালের চোখ কটা? গত 2 বছর আগে ফুটবল বিশ্বকাপ খেলা হয়েছিল, সানাউল্লাহ সিদ্দিকী খেলার গল্প করতে আসেন, হয়েছিল না? কিছু কিছু প্লেয়ার নেটে ফেসবুকে ছবি ভাইরাল হলো, যারা সব হাতে, ঘাড়ে, পেটে, পিঠে ট্যাটু করেছে। ট্যাটু বোঝেন আপনার? ট্যাটু বোঝেন? আমাদের সমাজে কিছু ছেলে করে ট্যাটু। নামাজ হবে তো এখানে সব নাম লেখে না, কিয়ামতে ওই জায়গাটাকে কেটে জাহান্নামায় দেওয়া হবে। বলুন নাউযুবিল্লাহ। দেখবেন কিছু কিছু ছেলে ট্যাটু করেছে, ট্যাটু নাম লেখে না, আবার কত কি ডিজাইন করে, সব কি সব মেশিন দিয়ে করতে হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওদের উযু হবে, ফরজ গোসলের নিয়ম, ফরজ কটা বলে? ভাবছে সানাউল্লাহ সিদ্দিকী গল্প করছে, এগুলো কে বলবে বলেন আমাকে? এগুলো বলতে হবে না? আমাদের ছেলেগুলো ভালো হবে কি করে? অন্যায় করেছে, ভালো হও, আসো, ফিরে আসো। যাবে কোথা? পালাবার কোনো রাস্তা নেই। ওই 16 আনার কবরস্থানে মুরব্বীদের পাশে গিয়ে শুতে হবে। যাবো কোথা? ঠিক বলছি না ভুল বলছি? বলেন, ফরজ গোসলের ফরজ কটা? 3টে। গাড়গাড়ার সাথে কুল্লি করা 3 বার, 3 বার নাকে নরম অংশে পানি দেওয়া, আর মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত 3 বার ধৌত করা। একটা চুলের গোড়া যদি শুকনো থাকে ফরজ গোসল হবে না। এবার বলে, ওই যে ট্যাটু করলো, পানি গেল তো, ফরজ গোসল হয়েছে? ওই অবস্থায় নামাজ পড়েছ,
বিনা উজুতে এমনি নামাজ পড়া হলো কি হারাম। কি? আর যদি কেউ ইনকার করে পরে সে হচ্ছে কাফের। তুমি জানছো ট্যাটু করলে উজু হবে না, তারপরও উজু করে নামাজ পড়ছো, ওটা অনিচ্ছায় হয়ে গেল না গায়ের জোর দেখিয়ে? ঈমান থাকবে তো? ভালো হও। ট্যাটু করেছো, কিভাবে তুলতে হয় মেডিকেল ডাক্তারের যুক্তি, ওটাকে তোলো, বাঁচার কোনো রাস্তা নেই। দাজ্জালের চোখ হলো একটা, কিছু কিছু প্লেয়ারের ছবি ভাইরাল হলো, এক চোখে ট্যাটু করেছে, হয়নি? আমাদের সমাজের ছেলেগুলো ওই দাজ্জালের ভক্তর খেলা দেখতে ছুটছে, প্লেয়ারটা দাজ্জালের ভক্ত, আর আমার সমাজের কিছু ছেলে ওই প্লেয়ারের ভক্ত। তুমি যার ভক্ত হয়েছে ও হলো দাজ্জাল কাফেরের ভক্ত। আল্লাহ পাক এই ছেলেগুলোকে সুবুদ্ধি দান, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, কিয়ামত যখন হবে, দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, দুনিয়া যখন ফানা হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হবার আগে ঈমান আল্লাহ পাকের দরবারে জিজ্ঞাসা করবেন, ও রব্বি আল্লাহ পাক, আমি ঈমান, আমার জায়গাখানা কোথায়, আমার আশ্রয়খানা কোথায়, আমার জায়গাখানা কোথায়? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে বাবা যায়, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনাতি কামা তারজু হাইয়াতু ইলা যুনিয়া, ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনাতি কামা তারজু হাইয়াতু ইলা যুনিয়া। ও যুবকেরা, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনাতি, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন কামা তারজু হাইয়াতু ইলা যুনিয়া। সাপ যেমন তার গর্তের মধ্যে ফিরে আসে, সাপ যেমন তার গর্তের মধ্যে চলে যায়, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ঈমানের হিফাজত হবে মদিনা শরীফ, আমার নবীর দরবার। কেন ঈমানকে আল্লাহ মক্কা শরীফে দিলেন না? এটা তো মনে রাখতে পারে। ঈমান মক্কা শরীফে আসবে না, কিয়ামতের আগে মদিনায় ফিরে আসবে। কেন? কাবা শরীফকে মেনে চলাটার নাম আমাদের ঈমান নয়। কাবা শরীফকে মেনে চলার কোন পথ আছে নাকি? কাবা শরীফের আদর্শ আছে? কথা বলে না। কাবা শরীফের মহব্বত করাটা আমাদের ঈমান নয়, রাসূলুল্লাহকে মহব্বত করাটা, মানাটা, মেনে চলাটা হলো আমাদের ঈমান। জোরে বলে, আর জোরে বলা যাবে না। এটা বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস। রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণের আগে নাম ছিল আব্দে শামস, সূর্যের গোলাম বা সূর্যের বান্দা। আব্দে শামস সূর্যের গোলাম বা সূর্যের বান্দা। মুসলমান হলে আমার নবীর নাম দিলেন আব্দুর রহমান, রহমানের বান্দা বা রহমানের গোলাম। বলুন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা নাম নয়, ওটা আমার নবী ভালোবেসে ডেকেছিলেন। এমন অনেক সাহাবা নবীর আছে। হযরত আলী হুজুরের একটা নাম হলো আবু তুরাব। আবুন মানে বাপ, তুরাব মানে মাটি, মাটির বাপ। মাটির আবার বাপ আছে? কথা বলে না। আবু তুরাব মানে মাটির বাপ, আবুন মানে বাপ, তুরাব মানে মাটি। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কোন একটা বিষয় মনোমালিন্য হয়ে গেল। কোন কোন কিতাব এসেছে মনোমালিন্যটা ছিল, মুনাফিকরা লটিয়ে দিয়েছিল হযরতে আলী নাকি আবু জেহেলের মেয়েকে বিয়ে করবে। স্বামী স্ত্রী তো মনোমালিন্য হয়ে গেল। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা নবীর ঘরে চলে গেলেন। শেরে খোদা আলী মনের দুঃখ, মনের কষ্ট কাকে বলবে? ঘুরে 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 নবাবী শরীফের বাইরে গিয়ে শুয়ে পড়েছে মাটিতে। নবী পাক হযরত আবু বকর সিদ্দিক আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুজনকে নিয়ে খুঁজতে বার হলেন। খুঁজে খুঁজে দেখতে গোটা শরীরে মাটি মেখে শুয়ে আছে।
হাদিস শরীফে এসেছে নবী কাছে গিয়ে শরীরের একটা অংশ ঠেলেছিলেন। হ্যাঁ আলী ওঠো রাদিয়াল্লাহু তাআলা, তুমি কি আবু তুরাব মাটির বাপ হয়েছে? তুমি গোটা শরীরে মাটি মেখেছো। ওই যে নবী বলেছেন আবু তুরাব ওই মাটির বাপ হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন আমার নবী সাহাবী ছিলেন হযরতে সফিনা, হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা। সফিনাতুন মানে জাহাজ, পানির যে জাহাজ হয় আরবিতে বলেন সফিনা। সফিনাতুন মানে জাহাজ, পানির জাহাজ। মুস্তাদরাকে হাকিম বলে একটা হাদিস শরীফের কিতাব আছে, মুস্তাদরাকে হাকিম, সেই হাদিস শরীফের কিতাবে একটা হাদিস শরীফ এসেছে হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা। ওনার নাম কিন্তু সফিনা নয়। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন, উনি একটা কিতাব লিখেছেন, নাম আল ইসাবা ফি তামহিজিস সাহাবা। আল ইসাবা ফি তামহিজিস সাহাবা, ওই কিতাবে এসেছে ওনার আসল নাম হলো হযরতে কায়েস। হযরতে কায়েস আল্লাহ নবীর সাথে সফরে বার হয়ে গেলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবীর সাথে সফরের মধ্যে বার হয়ে গেলেন। আল্লাহ নবী এক জায়গায় দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী এক জায়গায় রেস্ট নিতে লাগলেন। আল্লাহ নবী রেস্ট লিয়া হয়ে গেল, আল্লাহ নবী হুকুম খানা করে দিলেন, ও বাবা চলো চলো আমরা আমাদের সফরের মধ্যে বার হয়ে যায়। আল্লাহ রসুল সাহাবী হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু মালগুলোকে পিঠে তুলতে লাগলেন, মালগুলোকে পিঠে তুলতে লাগলেন। এত মাল তুলে নিলেন, এত মাল উঠিয়ে নিলেন। আল্লাহ নবী হেসে হেসে জানিয়ে দিয়েছিলেন, ও বাবা কায়েস, কত মাল তুমি নিয়েছো বাবা, কত মাল তুমি উঠিয়েছো বাবা, তুমি কি সফিনা, তুমি কি সফিনা, তুমি কি জাহাজ বাবা, কত মাল পিঠে তুলে নিয়েছো। হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন থেকে নাম হয়ে গেল সফিনা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নাম হলো কায়েস, পিঠে মাল তুলেছে। নবী বলছে কত মাল তুললে, তুমি কি জাহাজ নাকি একা এত মাল? ওই যে নবী বলেছেন সফিনা, ওটাই নাম। কিতাবে এসেছে আল্লাহ ওনার গায়ে এত ক্ষমতা দিয়েছিলেন, 7টা উট, 7টা উট সফিনাতুস সাহরা, মরুভূমির জাহাজ। উটকে বলে সফিনাতুস সাহরা, মরুভূমির জাহাজ। 15 দিন 20 দিন 1 মাস পর্যন্ত পানি না পান করে থাকতে পারে। ওদের শরীরের মধ্যে আল্লাহ সেরকম একটা জিনিস দিয়ে দিয়েছে, এক্সট্রা ওভারলোড ট্যাঙ্কিতে লোড করে রেখে দেয়। সুবহানাল্লাহ বলেন, বলুন আলহামদুলিল্লাহ। মরুভূমিতে পানির সংকট, মরুভূমিতে পানি পাওয়া যায় না, ওই জন্য ওই মরুভূমির জাহাজ উট আল্লাহ ঠিক শরীরে একটা ডিব্বা করে দিয়েছে। 1 মাসের পানি, ওর বেশি দিনের পানি ওর মধ্যে নিয়ে নেয়। বলেন না আলহামদুলিল্লাহ। 7টা উট পিঠে যত মাল বইতে পারতো, হযরতে সফিনা আমার নবী পাকের দুয়ার বরকতে একাই অত মাল একাই বয়ে দিতেন। হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা। মুস্তাদরাকে হাকিম এসেছে, উনি 1 তারিখে সফরে বার হলেন। যেতে যেতে ওনার বোটটা নষ্ট হয়ে গেল, সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে, নৌকা শেষ। কোন করম একটা তত্ত্বর ওপর ভেসে ভেসে সমুদ্রের কিনারায়, একটা জয়ীফ রেওয়াত এসেছে, সমুদ্রের কিনারা এসে দেখে ফিহে আজিম্মাতুন, ফিহে আজিম্মাতুন, বড় বড় সাপ হাঁ করে আছে খাবে। আলা রিওয়ায়াত মুস্তাদরাক হাকিম এসেছে, উনি কোন করমে এসে সমুদ্রের পাড়ে উঠেছে। হযরত সফিনা দেখছে জঙ্গলে বড় বড় সিংহ হাঁ করে আছে খাবে। একই সাপের মুখ থেকে এলাম আমার সিংহ, জঙ্গলে বড় বড় সিংহ। হযরত সফিনা জানিয়ে দিয়েছিলেন, হযরত সফিনা কি শুনিয়ে দিলেন, ইয়া আবাল খানিস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ জঙ্গলের সিংহ, এই জঙ্গলের বাঘ, আমি অন্য কেউ নয়, আমি গোলাম, আল্লাহ নবীর আজাদ করা গোলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ। জঙ্গলের সিংহর একটা ডাক নাম হলো আবাল হারেস। আবন মানে বাপ, হারেস মানে তসমস, তসমস করার বাপ, লন্ড ভন্ড করে দেয়।
বাঘ সিংহর কাজ লন্ড ভন্ড নয়, ওটা ওর উপনাম, আবাল হারেস, লন্ড ভন্ড করার বাপ। আমাদের সমাজে দেখবেন কিছু আমার ভাই আছে, আমাদের বাড়ি মায়েরা বোনেরা দেখবেন কি সুন্দর করে কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে আলমারিটা সুন্দর করে রাখলো। দেখবে কিছু কিছু আমাদের ভাই আছে, হয়তো কোনো জামার দরকার পড়েছে, মা জামাটা কই, ডাক্তার আলমারিতে আছে, আটকে আটকে পাইনি, অধৈর্য হয়ে গেছে, টেনে সব নেমিয়েছে। ও পাশের ঘরে আবার হামলা চালিয়েছে, ওটাও নামিয়েছে, পেলো মুড়ে মারে কাপড়গুলো তো আলমারিতে ঠেসে ঠেসে ঢুকিয়ে লক করেছে। আমাদের বাড়ি মায়েদের বোনেদের মেয়েদের যখন কিছু দরকার হয় আলমারিতে, খালি লকটা খোলা অপেক্ষা, হুড় হুড় করে পায়ের কাছে জড়ো হয়। ও কি দুষ্ট ছেলে দেখেছো, কাপড়গুলোকে ভাঁজগুলোকে ভেঙে লন্ড ভন্ড করে ফেললো। আছে না নাই? ওই ওই জঙ্গলের সিংহর কাজ এটা, আবাল হারেস, লন্ড ভন্ড করার বাপ। হযরত সফিনা দেখছে হাঁ করে আছে খাবে, হযরত সফিনা বলে ফেলে, আবাল হারেস, এ জঙ্গলের সিংহ, আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিন্তু বিশ্ব নবীর আজাদ করা গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমি হলাম বিশ্ব নবীর আজাদ করা গোলাম। ফাসামিয়া তাতা, সামিয়া ইয়াসমাউ মানে শোনা, ফাসামিয়া উনি যখন শুনলেন, জবানে আওয়াজ করে তাতা মানে জঙ্গলে সিংহ বুঝাচ্ছে, সফিনা আমি তোমাকে চিনতে পেরে গেছি, তুমি হলে আল্লাহর নবীর আজাদ করা গোলাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে এসেছে, এই সিংহ মাথা দিয়ে হযরত সফিনাকে ধাক্কা দে জঙ্গলে বাইরে করে গেল। ফাহাম হামাতু, মুখে আওয়াজ করতে ফাহাম হামাতু। হাদিস শরীফে লিখেছে হযরত সফিনাকে বিদায় জানাচ্ছে। কোন কিতাবে ব্যাখ্যা এসেছে জঙ্গলের সিংহ বাঘগুলো হযরত সফিনাকে বুঝাতে যাচ্ছে, সফিনা বিশ্ব নবীর দরবারে গিয়ে আমাদের তরফ থেকে সালামটা জানিয়ে দেবে। জোরে বলে কি শান আল্লাহ আমার নবীর দিন, আল্লাহু আকবার। সাহাবারা যখন সফরে যেতেন, ফিরতে রাত হয়ে গেলে জঙ্গলের ধারে দাঁড়িয়ে যেতেন, জঙ্গলে দাঁড়িয়ে চিল্লাতেন, এই জঙ্গলের সিংহ বাঘেরা জঙ্গল থেকে সরে যাও, নাহনু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জঙ্গলে পশুরা, আমরা হলাম বিশ্ব নবীর সাহাবা, আমরা রাত জঙ্গলে থাকবো। ফখরুজ মিনহা, ফখরুজ মিনহা, তোমরা এখান থেকে সরে যাও, খালি হয়ে যাও। সাহাবারা জঙ্গলে গিয়ে তাবু গেড়ে রাত কাটাতেন, জঙ্গলে পশু সাহাবাদের কোনো ক্ষতি করতো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। শান আল্লাহ আমার নবী দিয়েছে, নবীর কদমে সাহাবাদের জান কুরবান। দিনের জন্য দেখে নবীর বিরুদ্ধচারণ করে করে কাফের কোনো পারলো না, আমার নবীকে মারলো। আহা, আমার নবীকে মারলো আবু জেহেল, জাহান্নামী কাফেরটা। ও আবু জেহেল নবীর কে হয়? নিজের তো। কে বললো আপনাদের? নবী পাকের চাচা কটা? নবী পাকের আব্বা চাচারা 10 ভাই। নবী পাকের আব্বা চাচারা কি? ওই লিস্টটা বুঝলে আবুল হাকেমের নাম পাবেন না। ঠিক কেমন চাচা জানেন? কালিয়াচকে গেলেন ঘুরতে, হেলমেটও নেই, লাইসেন্সও নেই, মাথায় হেলমেটও নেই আর লাইসেন্স নেই। পুলিশ ধরে, দাঁড়া, হেলমেট কই তোর, 200 টাকা ফাইন দে, আর লাইসেন্স তো কি জ্বালাই বলুন। দেখেছে কি রে, কাকে ফোন করছিস? দাঁড়া দিচ্ছি। কে বলবি তো? ওই ওই অমুক, এ আমার পাচিরে ওনার বাড়ি, আমার চাচতো ভাই, একটু কথা বল। ওই ছেড়ে দে। কার অজুহাত দিল বলে? একটা কি নেতা। আসলে খবর দিয়ে দেখা যাবে ওই গ্রামেই বাড়ি। আবু জেহেল ঠিক নবীর এরকম চাচা, ওই চাচা চাচা ওই চাচা নিজের না না। আবু জেহেলে যদি জীবনী পড়েন পাবেন, ওর মাকে ওর বাপ বিয়ে করার আগে থেকেই মেহমান ছিল, ওর মায়ের পেট আগে থেকে মেহমানটা ছিল। ওটাকে বলে অবৈধ সন্তান। আর কোন অবৈধ সন্তান ছাড়া আমার নবীকে গাল দিতে পারে না। যারাই নবীকে গাল দেবে জানেন অবৈধ। কোন বৈধ আমার নবীর সামনে গুস্তাখি করতে পারবে না। যে অবৈধ তার দ্বারাই সম্ভব নবীকে গাল দেওয়া। কোনদিন কোন বৈধ সন্তান নবীর সামনে বিয়াদবি করতে পারে না, জীবনও পাবেন। অবৈধ বলেই পারবে।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার নবীকে মারলো, আল্লাহ রাসূল মনের কষ্ট, মনের দুঃখ হলে চলে গেলেন। আহা, আমার রাসূলের চাচা ছিলেন, আমার নবীকে খুব ভালোবাসতেন, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। ওহ, 70টা সাহাবা উহুদে শহীদ হয়েছিলেন। আহা, উহুদে যদি যান বুক ফেটে যাবে। আল্লাহর হাজিরা জানারা আছেন, জানেন কানতে হবে না, এমনি কান্না পায়। উহুদে মাটিতে দাঁড়ালে চোখ থেকে এমনি পানি পড়ে, গোটা জমিনটা হচ্ছে লাল। আমার নবী 70টা সাহাবাকে শহীদ করেছে, গোটা উহুদের মাটিটা লাল, গোটা উহুদ পাহাড়টা লাল। আমার নবী এত কাঁদা কেঁদেছিলেন উহুদে। 70টা সাহাবা শহীদ, নবীর নূরের দন্দনটা শহীদ হয়ে গেল। আল্লাহ নবীর লোহার হেলমেট ভেঙে শির মুবারকের লোহার টুকরো গিতে গিয়েছিল। আহা, কত কষ্ট আমার নবীকে দিয়েছে। হযরত আমির হামজা উহুদে শহীদ হয়ে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেক জায়গায় আরেকজন সাহাবী দুটো চাদর, দুটো কাপড়, নবীকে জিজ্ঞাসা করলে হুজুর কোনটা কার গায়ে দেবো, একটা ছোট একটা বড়। নবী বলে বড় চাদরটা আমার সাহাবীর গায়ে দিয়ে দাও, ছোট চাদরটা আমার চাচা জানের গায়ে দিয়ে দাও। যদি বড়টা আমি আমার চাচার গায়ে দিতে বলি, লোকে বলবে নিজের চাচা বলে বড় কাপড়টা দিয়েছে। আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে চাচার লাশের কাছে গেলেন, এই গলা থেকে এলিয়ে নাভি পর্যন্ত পুরো জায়গাটাকে চিরেছিল। কলজে দুটোকে বার করে হিন্দা সাথীতে করে লে সারা মদ দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আহা, চাচার গায়ের ওপর চাদর, নবী কাঁদতে কাঁদতে গেলেন। বুখারী শরীফে এটা এসেছে, কিতাবুল মাগাজিতে পাবেন। নবী লাশের কাছে দাঁড়িয়ে আছেন, ঝরঝর করে কাঁদছেন। আমার চাচা যান, আল্লাহ দিনের জন্য যে খেদমত করেছেন, একটা বড় চাদরও হলো না। চাদরটাকে টেনে আমির হামজা হুজুরের মুখ চাপা দিলে পা দুটো বার হয়ে যেত। চাদরটাকে টেনে টেনে পা চাপা দিলে আমির হামজা হুজুরের মুখ বার হয়ে যায়। নবী ঝরঝর করে কেঁদে ফেললেন। চাদরটা টেনে আমার চাচা জানের মুখটাকে চাপা দিয়ে দাও। পায়ের দিকে উহুদ থেকে ঘাস গুলোকে তুলে তুলে আমার চাচা জানের পায়ের দিকে ঘাস দিয়ে চাপা দাও। সাইয়্যিদুশ শুহাদা, সমস্ত শহীদানদের সরদার হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন না সুবহানাল্লাহ। দিনের জন্য যে খেদমত, আমার নবীকে এত ভালোবাসতেন। মেরেছিল ওয়াহাশী গোলাম, ওয়াহাশী গোলাম মেরেছিল, পরে মুসলমান হলো। হিন্দাও পরে মুসলমান হয়েছে। হযরত ওয়াহাশী নবীর দরবারে এলে নবী উনাকে দেখলে ঝরঝর করে কেঁদে ফেলতেন। ওয়াহাশী, তুমি মুসলমান হয়েছো, আমি নবী খুশি, তবে তোমার মুখটা আমাকে দেখাও না। তুমি যখন আমার দরবারে আসবে পিছনে গিয়ে বসবে, মুখ না দেখতে পাই। তোমার মুখ যখন দেখি আমার চাচার কথা মনে পড়ে যায়। আমি নবী আর সহ্য করতে পারি। আমার চাচাকে শহীদ করে মুখটাকে চিরে কলজে দুটোকে বার করে শরাব দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আমি নবী যখন তোমার মুখ দেখি সেই কথা মনে পড়ে যায়। আমি নবীর বড় কষ্ট। তুমি আমার দরবারে এলে আমার পিছনে বসবে, সামনে বসবে না। তোমার মুখ দেখলে আমার চাচার কথা মনে পড়ে যায়। হযরত ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের দরবারে যাওয়া ছেড়ে দিলেন। আজ যেতেন না, খালি ঘরে বসে কাঁদতেন, আল্লাহ জীবনে যে বিয়াদবি হয়েছে আপনার নবী দরবারে যেতে পারি না। আমার নবী পাকের অফার শরীফে পরে একজন ভণ্ড বার হলো, নিজেকে নবীর খুব জোর বাড়িয়ে দিল। নবী জামানাতেই ছিল মুসাইলামা, নবী যাকে কাজ্জাব বলে চিঠি পাঠিয়েছিল। নবীর কাছে চিঠি পাঠিয়েছে, আসো দুজন মিলে ভাগাভাগি করে নবুয়তটা চালায়। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল চিঠির উত্তর দিয়েছিলেন কাজ্জাব। এই মুসাইলামাতুল কাজ্জাব হযরত ওয়াহাশী ওকে কতল করেছিল। ওই রাতেই আল্লাহর হুকুম নবী পাকের সাথে দিদার নসিব হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, ওয়াহাশী তোমার উপর আমি নবী, আমার যে কষ্ট ছিল, তুমি যে দিনের উপকারটা করেছো, আমি রাসূলুল্লাহ তোমার উপর খুশি হয়ে গেলাম। জোরে বলো, জোরে বলেন না সুবহানাল্লাহ। কম কষ্ট সাহাবাদের তাই।
কম কষ্ট আমার নবীকে দেয়নি। ওহুদে আমার নবীকে মেরেছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, হাতের ঢালটা পড়ে গেল, তীরগুনকে নিজের বুকের মধ্যে নিয়েছিলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, হাদিস শরীফে এসেছে, জানার গোটা চেহারা শরীফ থেকে রক্ত ঝরছে। নবী পাকের শের মুবারক ফুটো হয়ে গেল, রক্ত লোহার টুকরো ঘিতে গেল। নবী জমিনে বসে গেলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে কোলে করে তুলে উহুদের পাহাড়ে আগিয়ে দিলেন। নবী ঝরঝর করে কাঁদছেন, আবু তালহা, আমি নবী তোমাকে দুনিয়া থেকে জান্নাতে সুসংবাদ দিচ্ছি। আবু তালহা, তোমার জান্নাতের ঘর আমি নবী এখান থেকেই দেখতে পাচ্ছি। জোরে বলো, জোরে বলেন না সুবহানাল্লাহ। কম কষ্ট নবীকে দেয়। নবী উহুদের পাহাড়ে উঠে গেলেন। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, ও যুবক, বুখারী শরীফের মধ্যে কি মানাকিবে আবি বকর সিদ্দিক বলে একটা বাব আছে। মানাকিবে আবি বকর সিদ্দিকের মধ্যে পাবেন আল্লাহ নবী উহুদের পাহাড়ে উঠে গেলেন। আল্লাহ নবী উহুদের পাহাড়ে চলে গেলেন। ও যুবক, উহুদের পাহাড় কারাম এত জোর নড়া শুরু করে দিল, এত জোর কাঁপা শুরু করে দিল। আল্লাহ নবী সাহাবাদের কোণে ডলে বলেন, আল্লাহ নবীর কোণে সাহাবারা ডলে ডলে বলেন, আল্লাহ নবী নূরের কদম শরীফ কানানে উহুদের পাহাড়ে মারলেন। উহুদের পাহাড় একবার ঠকে নে আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, হে তুমি কি জানো তোমার ওপর কে কে দাঁড়িয়ে আছেন? একজনা নবী, একজনা সিদ্দিক, দুজন শহীদ দাঁড়িয়ে আছেন। একজনা নবী, একজনা সিদ্দিক, দুজন শহীদ দাঁড়িয়ে আছেন। বলার সঙ্গে সঙ্গে উহুদের পাহাড় খানা দাঁড়িয়ে গিয়েছিল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবক, বলেন তো দেখি, একজনা নবী মানে আমাদের নবী, একজনা সিদ্দিক মানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন শহীদ মানে কে কে? হযরত ওমর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ও যুবক, ও আমার মুরব্বি বাপ জানেরা, বলেন তো দেখি, শহীদ হবার আগে জানা যায় না পরে জানা যায়? শহীদ হবার আগে জানা যায় না পরে জানা যায়? নবী 23 বছর আগে বললেন কি করে? আল্লাহ রাসূল ওয়াফাত শরীফ পেয়েছেন কম বেশি 11 হিজরি। নবী পাকের উহুদ হয়েছে ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি। ওমর ফারুক খেলাফত চালিয়েছেন 10 বছর। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওনার খেলাফত ছিল 2 বছর 2 মাস। কতদিন হলো? 11 আর 10 কত? 21 আর 2 এ 23। কম বেশি 23-24 বছর আগে নবী বলে দিন। কতদিন ভুল হচ্ছে? এইদিকে আবার 3 বাদ না 21 বছর। কম বেশি 21 বছর আগে নবী বলে দিলেন দুজন শহীদ। উমর ফারুক আগে হয়েছেন, তারপরে আবার 12 বছর খেলাফত চালিয়েছেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। 21 আরো 12 কত হচ্ছে? 21 12 কত? 33। 33 হিজরিতে উসমান ইবনে আফফান বলেন। এই 33 বছর আগেকারের কথাটা নবী পাক বললেন কি করে? কারণ আমার নবী ওই গায়েবটা জানতেন। আর জোরে বলা যাবে না। আমাদের সমাজে নতুন করে ফিতনা এসেছে, যে বলবেন নবী গায়েব জানে, ওটা হলো শিরক। আস্তাগফিরুল্লাহ বলে ফিতনা হচ্ছে না? হ্যাঁ, 3 দিন ফোন খেতে এখন মুফতি হয়েছে। সাবধান, কুরবানির আগের দিন সন্ধ্যাবেলা মোর মাথায় দেরি, ওই তোদের কুরবানিতে আকিকা দিচ্ছিস, কুরবানি গরুতে আকিকা হবে না। ফতোয়া শুনেন না? কে দিল? ওই 3টে ভিডিও দেখার মুফতিটা, বাংলা রিডিংটাও পড়তে পারে না। সাবধান, ফিতনা শুরু হয়ে গেছে। একটা কথা আছে হাতে মারা, আর একটা কথা আছে পাতে মারা। এই পাতে মারছে সালাউদ্দিন আইয়ুবী বলে কারোর নাম আপনারা শুনেছেন কোনদিন? বাদশা সালাউদ্দিন আইয়ুবী। আপনাদের অসুবিধা হয় না তো? বিরক্ত নেই তো আপনাদের? ঠান্ডার সময় না গরমের সময়, রাত হলো অসুবিধা নেই। একটু অজ করি।
ভালোবাসার জায়গা আমার দাদুজান হুজুরের মোহাব্বতের জায়গা, দাদা হুজুরের জান। মাল্লা এলাকায় দাদা হুজুর আসতেন, আলহামদুলিল্লাহ বললেন না। এই ধারারা পাশে ফতেখানি ধারারা এই তো এইদিকেই তো, হ্যাঁ সেই ওয়াজ করছিল। আর ওই ৩-৪ জন যুবক বিয়াদব ফক্করবাদ ফাজিল গাছের কাঁটালটা পেরে কুয়া গনুকে বার করেছে, ভালো করে জড়িয়েছে। আজকে পুরপুরা হুজুরকে ঠকাবো। দাদা হুজুরকে ওলি করেছেন দুনিয়ার লোক না আমার আল্লাহ, তুমি ঠকাবার কে? ইজ্জত তো তিনি দিয়েছেন, আলহামদুলিল্লাহ বললেন না। আজকে হুজুর ঠকবে, কেমন অপমান হচ্ছে দেখি। হুজুর ওয়াজ করছে, কাঁটালটা আনলেন, সালাম দিলেন, জবাব দিয়ে আবার হুজুর কি বাবা এই নিয়ত করে এনেছি কাঁটাল, আপনাকে তো হাতিয়া। আবার হুজুর একটা নিয়ত ছিল কি বাবা, যদি নিজে হাতে ভেঙে লোকেদের করে দিতেন একটু খুশি হতাম, ওদের কুয়া আছে। দাদা হুজুর ভাঙলে হই হই, এই তোদের হুজুর ঠকেছে, তোদের হুজুর ঠকেছে। বিয়াদবের কাজ কি? শয়তানের কাজ জানেন না? হাততালি দিয়া শয়তানের কাজই তো ওটা। আমার নবী যে সেই হিজরাতের রাতে গারে সৌরে লুকালেন, পথ দেখিয়ে নিয়ে গেছিল কে জানেন? ইবলিস শয়তান। ওই নবী যে বালু ছুঁড়ে চলে গেলেন, সব একে অপরের গায়ে হেলান দিয়ে ঘুমোচ্ছে, সকাল হয়ে গেছে। ওই ইবলিস এসে লাঠিতে গুঁতো গুঁতো দিতে, ওঠ ওঠ ওঠ, লাঠিতে গুঁতোচ্ছে। কি রে ঘুমোচ্ছিস? মানে পাহারা দিচ্ছে ওই মোহাম্মদকে ধরবো। সে আছে কেন? সে কখন চলে গেছে? ওঠ, লাঠিতে গুঁতো শয়তান দিয়েছিল ইবলিস আজাজি। ওই উঠে দেখছে নেই তো, কোথা বলো আমি নিয়ে যাচ্ছি। ওই ইবলিস নিয়ে গেছিল। ওই ইবলিসের কাজ মজা লবো। দাদা হুজুর কিছুক্ষণ পরে বলে বাবা খুশি হতাম আমি যদি তুমি নিজে হাতে ভেঙে লোককে দিতে। লাও জালে মাছ পড়েছে। এই 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 ধারারাই আপনাদের এইখানে কথা বলছে, এইখানে মুরব্বীরা জানে কি হবে। ও আর ভাঙে নে লোক, এই ভাঙ, হুজুর বলছে ভাঙ, ও তো জানে কি ঘটিয়েছে, ভাঙে না। বারবার যখন বলে এবার ভাঙছে, আজকে পিঠে মার ভাঙে। কাঁটালটা ভেঙে দেখছে আল্লাহ পাকের হুকুম, গোটা কাঁটালটায় কুয়াতে আল্লাহ পাক ভর্তি করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। মুজাদ্দিদুজ্জামান ঝরঝর করে কেঁদে ফেললেন, বাবা তুমি আমাকে ঠকাতে এসেছিলে, তুমি আমাকে ঠকাতে এলে। আমার আল্লাহ যে আমাকে বড় ভালোবাসে, আমার আল্লাহ যে আমাকে বড় ভালোবাসে। বাবা তুমি যে খালি কাঁটাল এনেছো, আল্লাহ ওই কাঁটালটাকে আমার আল্লাহ পাক টানার হুকুম করেছেন, কাঁটালটা কুয়াতে ভর্তি হয়ে গেছে। জোরে বলো, তুমি আমাকে ঠকাতে চাইলে কি হবে? আমার আল্লাহ যে আমাকে ভালোবাসে, বলুন না সুবহানাল্লাহ। সেই মোহাব্বতের জায়গা আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, কথা বলে আমাদের সমাজটা ফিতনা বেরিয়েছে। আরে নবী গায়েব জানে না, নাউজুবিল্লাহ বলে। নবী গায়েব জানেন না, জানেন না। কে জানিয়েছেন? এই ঈমানটাকে ঠিক রাখবেন। আল্লাহর গায়েব জানাটা হলো জাতি, নবীর গায়েব জানাটা হলো সিফাত। আল্লাহর গায়েব জানাটা হলো জাতি, নবীর গায়েব জানাটা হলো আতাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার নবীকে জানিয়েছেন। মুজাদ্দিদুজ্জামান তার ওসিয়াত কিতাব পড়লে পাবেন, উলামা হযরতরা আছেন। দাদা হুজুর কেবলা তিনি ওসিয়াতে বলেছেন নবী পাক যে গায়েব ইলম জানতেন, ওই ইলমটাকে আতাই ইলম বা ইলমে হুসুলি বলা হয়। ইলমে হুসুলি বলা হয়। নবী পাককে আল্লাহ জানিয়েছেন। কোরআন শরীফ সূরা নিসার মধ্যে আল্লাহ জানিয়েছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হাবিব আমি আল্লাহ আপনাকে ওই সমস্ত বিষয় ইলমগুলো জানিয়ে দিলাম যেগুলি আপনি জানতেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম। জানিয়েছেন কে? আমাদের মানতে অসুবিধা কিসের? আল্লাহ তো বলে জানিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। ওমা হুয়া আলাল গায়বি বিদাল। আমার হাবিব গায়েবের খবর দিতে কৃপণতা করে না। নবী গায়েব জানে বলেই তো দেয়। জোরে বলুন, বলবেন আলহামদুলিল্লাহ। আমার নবী রাস্তাতে হেঁটে হেঁটে যান সাহাবাদের নিয়ে, নবী দাঁড়িয়ে গেলেন, দুটো কবর থেকে নবী দাঁড়িয়ে গেলেন। এটা আলেমে পড়ানো হয় এই হাদিসটা, মিশকাত শরীফে আছে, আলেমে পড়ায় এটা। নবী দাঁড়িয়ে গেলেন, হুকুম করে যাও একটা খাজুর ডালকে ভেঙে, দুটো খাজুর ডাল ভেঙে আনে। একটা আনলে নবী খাসকে দুটো ভাগ করলেন, ভাগ করে দুটো কবরে পুঁতে দিলেন। বলেন তো আমাকে সাহাবারা জানেন কবর দুটো কি হচ্ছে?
নবী কিন্তু জানেন। সাহাবাদের জন্য গায়েব, আমাদের জন্য গায়েব, নবীর জন্য গায়েব। নবীকে জানিয়েছেন কে? আমাদের কাছে কিন্তু গায়েব, নবীর কাছে গায়েব নাই। কে প্রকাশ করেছেন? আল্লাহ। সুবহানাল্লাহ বলে, আর জোরে বলা যাবে না? কিয়ামতের সকাল পর্যন্ত কি হবে, কারা কারা জান্নাতে যাবে, ওটাও আল্লাহ আমার নবী পাককে জানিয়ে দিয়েছেন। খালি শরীয়তের লাগাম আল্লাহ নবী পাকের জবানে রেখে দেন না, বলা যাবে না। আল্লাহ আমার নবীকে জানিয়েছেন, আল্লাহ জানে, এটা ঠিক রাখবেন। নবী নিজের ইচ্ছায় জেনেছেন না, আমার আল্লাহ নবী পাককে জানিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। ওহুদে নবী পাহাড়ে উঠে গেলেন, সাহাবারা দেখতে পাচ্ছেন না। নবী পাকের একটা দেখতে প্রথম সাহাবী ছিলেন, ওনাকে শহীদ করে দিল। মুনাফিকরা ওই সুযোগে লুটিয়ে দিল, তোদের নবীকে শহীদ করেছি, তোদের নবীকে শহীদ করেছি। সাহাবাদের মধ্যে কিছু কিছু সাহাবা তলোয়ার নামিয়ে নিলেন। ও যুবকেরা, চোখ ভরা পানি নেন, কাঁদতে কাঁদতে মদিনা শরীফের দিকে চলে যায়। কার জন্য লড়াই করব, কার মুখের দিকে তাকিয়ে লড়াই করব? আল্লাহ নবী শহীদ হয়ে গেলেন, আল্লাহ নবী চলে গেলেন, কার জন্য লড়াই করব? ও যুবকেরা, আল্লাহ পাকের হুকুমে মদিনা শরীফে সাহাবাদের বাড়ির মেয়েরাম, সাহাবাদের বাড়ির মহিলারাম, সাহাবাদের বিবিরাম, সাহাবাদের মায়েরা, বোনেরা, মেয়েরাম বাড়ি দরওয়াজার ঘুরায় দাঁড়িয়ে গেলেন, মদিনা শরীফের সীমানায় দাঁড়িয়ে গেলেন। ও রাসূলুল্লাহ, সাহাবারা বাড়িতে ঢুকতে দেবো না, বাড়িতে আসা হবে না, বাড়িতে ঢুকতে দেবো না। যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফিরে এলেন? আমাদের নবী কই, আমাদের নবী কই, আমাদের নবী কই? ও রাসূলুল্লাহ, সাহাবারা আল্লাহ নবীকে নামলেন, বাড়িতে ঢুকতে দেবো না, আল্লাহ নবীকে নামলেন, ঘরেতে ঢুকতে দেবো না। যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফিরে এলেন? আমাদের নবী কই, আমাদের নবী কই, আমাদের নবী কই? ও যুবকেরা, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী উহুদের পানে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী আওয়াজ দিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী জিন্দা নবী, আমি নবী জিন্দা নবী, আমি নবী জিন্দা নবী। আল্লাহ নবীর নূরে জবান শরীফের কথা কানা 15 থেকে 20 কিলোমিটার দূরে আল্লাহ পাকের হুকুমে সাহাবাদের কানে কানে পৌঁছে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সব সাহাবারা যাচ্ছেন, বাড়ি আসতেছেন, হবে না? নবী কই? যাবার সময় আমার নবীকে সাথে নিয়ে গেছো, এখন ফিরছো একা, কাউকে গ্রামে ঢুকতে দেবো না। যতক্ষণ নবীকে না আনবে কাউকে ঢুকতে দেবো না। আল্লাহ পাকের হুকুম, নবী ওদের পাহাড় থেকে বলছে, আমি নবী তো জিন্দা। জোরে বলুন আল্লাহর হুকুম। 15 থেকে 20 কিলোমিটার দূরে সাহাবাদের কানে কানে কথাটা পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ। আবার নবীর সামনে সাহাবারা চলে গেলেন। যুদ্ধের নিয়ম হলো, যুদ্ধ চলাকালীন কেউ যদি জায়গা ছেড়ে চলে যায়, নিয়ম হলো তাকে দাঁড় করিয়ে শুট করতে হবে। তুমি দেশকে খাতরায় ফেলে দিয়েছো, লড়তে পারবে না, আগে সারেন্ডার হওনি কেন? দায়িত্ব হলে যুদ্ধ করতে করতে জায়গা ছেড়ে চলে গেলে মানে? আল্লাহ রাসূল সাহাবাদের কাউকে রাগ করলেন না। নবী হুকুম দিলে, যাও রেস্ট নিয়ে নাও। সাহাবারা রেস্ট নিলেন, ঘুম ভেঙে গেল। আল্লাহ সাহাবাদের শরীরে একটা ক্ষমতা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কম কষ্ট সাহাবাদের দেয়। ওহুদে 70টা সাহাবা শহীদ, তার মধ্যে একজন সাহাবী ছিলেন, নাম ছিল হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনা শরীফে একটা খাজুরের বাগান ছিল, 600 খানা খালি খাজুরের গাছ ছিল। বাইহাকি শরীফে এসেছে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে লিখেছে, একটা মিষ্টি পানির কুয়া আর একটা বড় বাড়ি। নবী পাক ওহুদে ওনার লাশের কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদে ফেললেন। আল্লাহ রাসূল বললেন, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদাইল লি আবি দাহদাই ফিল জান্নাহ। আবু দাহদা, আমি নবী দুনিয়া থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খাজুরের বাগান আর বাগান দেখতে পাচ্ছি। জোরে বলুন। আমার নবী পাকের একটা এতিম সাহাবী ছিলেন, মদিনা শরীফ ছোট্ট বড় খাজুরের বাগান,
ওই বাগানে গাছ পড়ে গেল, নাম ছিল আবুল লুবাবা। সাহাবী বললেন, আয় আবু লুবাবা, ওই গাছটা আমাকে দিয়ে দাও, আমার বাগানটা সুন্দর করে ঘিরি। আবু লুবাবা বলে, কিছু টাকা হলো না। আবু লুবাবা বলে, অন্য রিওয়ায়াতে এসেছে এই আবু লুবাবার গাছটা সাহাবীর বাড়ির দিকে হেলেছিল। গাছের পাকা পাকা খাজুর গুলো বাড়ির উঠোনে পড়লে ওনার বাচ্চা বাচ্চা ছেলেগুলো তুলে খেতেন। এত নিষ্ঠুর ছিল, বাড়িতে ঢুকে মুখে আগুন ভরে খেজুরগুলো বার করে দিত। মনের কষ্ট, মনের দুঃখ কাকে বলবে? নবী পাকের দরবারে বিচার দিয়েছে। আল্লাহ রাসূল বলে, আবু লুবাবাকে ডাকো। নবাবী শরীফে ডাকা হলো। নবী বলে, এই আবু লুবাবা, ওই খাজুরের গাছটা তুমি আমার এতিম সাহাবীকে দিয়ে দাও। আবু লুবাবা বলে, হুজুর দেবো না। কিছু টাকা হলো নাও। হুজুর। নবী পাক কিছুক্ষণ পরে বলে, আবু লুবাবা, তুমি যদি দুনিয়ায় খাজুরের গাছটা দাও, আমি নবী তোমায় কথা দিচ্ছি, আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খাজুর গাছ পাবে। কিতাব এসেছে, একটা মানুষ যদি 100 বছর একটা ঘোড়ার পিঠে চেপে ছোটে, 100 বছর, একজন মানুষ 100 বছর যদি ঘোড়ার পিঠে ছোটে, যতটা রাস্তা যাবে আল্লাহর জান্নাতে একটা খাজুর গাছে ছেমো টপকা তত সময় লাগবে। জোরে বললেন না? আবু লুবাবা বলছে, হুজুর আমি দেবো না। নবীর মনটা একটু খারাপ হয়ে গেল। আহা, আবু লুবাবা উঠে চলে গেল। ওই মজলিসে বসেছিলেন আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা। নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদে মাফ চাই, ওই গাছটা যদি আমি কিনে দিই, জান্নাতে খাজুরের গাছ পাবো তো? সুবহানাল্লাহ বলবেন না? নবী বলছেন, তুমিও যদি কিনে দাও তুমিও পাবে। জোরে বলেন। হযরত আবি দাদা টুকটুক করে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মনোবিবাদনেরা, আবু লুবাবার সামনে চলে গেলেন, আবু লুবাবার কাছে দাঁড়িয়ে গেলেন। এই আবু লুবাবা, ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও। আবু লুবাবা জানিয়ে দিল, এই আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই গাছটা তোমায় বিক্রি করব না, ওই গাছটা তোমায় দেবো না। হযরত আবি দাদা জানিয়ে দিলেন, হে আবু লুবাবা, আমি আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার একটা খাজুরের বাগান আছে, ওই খাজুরের বাগানে 600 খানা খাজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বনবাণী আছে। ওই গাছটা যদি আমায় বিক্রি করে দাও, গোটা বাগান তোমায় দিয়ে দেবো, গোটা বাগান তোমায় দিয়ে দেবো। হযরত আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজুরের গাছটা কিনে নিন, আল্লাহ নবীর এতিম সাহাবীকে জানিয়ে দিলেন, আল্লাহ নবীর এতিম সাহাবীকে দিয়ে দেন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম। আল্লাহ পাকের নবী, আমি আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাজুরের গাছখানা আপনার এতিম সাহাবীকে কিনে দিয়েছি। আল্লাহ পাকে জান্নাতে খাজুরের গাছটা কি পাবো হুজুর? খাজুরের গাছটা কি পাবো হুজুর? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার খাজুরের বাগান খানা দিয়ে দিলাম, 600 খানা খাজুরের গাছ, ওই বাগান খানা দিয়ে দিলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাকে জান্নাতে আর একটা খাজুর গাছ নয়, আর একটা খাজুর গাছ নয়, আর একটা খাজুর গাছ নয়, আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি, কাম্বিন ইসকি রিদাইন লি আবি দাদাই ফিল জান্নাহ, কাম্বিন ইসকি রিদাইন লি আবি দাদাই ফিল জান্নাহ। ও বাবা আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খাজুরে বাগানার বাগান, খাজুরে বাগানার বাগান, খাজুরে বাগানার বাগান, আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একটা গাছ নয়, আমি নবী এখান থেকেই দেখছি তোমার জন্য খাজুরের বাগান আর বাগান। জোরে বলুন না সুবহানাল্লাহ।
এই হাদিস শরীফের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। সাহাবাদের কা জীবনের কিতাব আছে সিয়ারু মিন হায়াতিস সাহাবা, সিয়ারু মিন হায়াতিস সাহাবা, এটা আরবিতে সাহাবাদের জীবনের কিতাব। বাংলায় ওটা দুখণ্ডই পাবেন, বাংলাদেশ থেকে হয়েছে সিয়ারু মিন হায়াতিস সাহাবা। ওই কিতাবে সাহাবাদের একটু জীবনী এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাও একটু এসেছে। হযরত আনাস বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আমাকে একটা কাজে পাঠালেন। আমি বড় হলাম, ছোট ছিলেন তো উনি বার হয়ে মদিনা শরীফের বাচ্চাদের সাথে খেলতে ব্যস্ত হয়ে গেছে। অনেকক্ষণ দেরি হলো, নবী দেখছেন আমার আনাসটা এখন এলো না। নবী পাক নিজেই খুঁজতে বার হয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক বার হয়ে দেখছেন উনি মদিনা শরীফে বাচ্চাদের সাথে খেলছেন। নবী পাক কিছু বললেন না। হযরত আনাস বলেন হঠাৎ করে দেখি আমার জামাটা যেন পিছন দিক থেকে টান পড়ছে, জামাটা আস্তে আস্তে দিকে টানটা বাড়ছে। কি হলো? খেলতে খেলতে পিছন দিকে ফিরে দেখছি আল্লাহর নবী আমার জামাটা পিছন দিক থেকে ধরে টেনে ধরে দাঁড়িয়ে আছে। চলে বলবেন না? হযরত আনাস বলে দেখেই মনে পড়ে গেছে নবী তো কাজে পাঠিয়েছে। ঘুরেই বলছি ইয়া রাসূলুল্লাহ এক্ষুনি যাচ্ছি। হযরত আনাস বলছে নবী আমাকে রাগ করলেন না, নবী আমাকে ভালোবাসা দিয়ে মুখ ভরা হাসিলে খালি জিজ্ঞাসা করলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি কি কাজটা করেছো? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর আদর্শকে এত আলা করেছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, সুবহানাল্লাহ বলবেন না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? বর্তমান সময়ে আমার নবীর চরিত্রের উপর কথা উঠতে শুরু হয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? যাবে কোথায়? পালাবার রাস্তা নেই, যাবি কোথা? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলে। তাহলে বলবেন হুজুর আমাদের প্রতিবাদের দরকার নেই। প্রতিবাদটা তো আমাদের ঈমানের কর্তব্য। প্রতিবাদ আমাদের ঈমানের কর্তব্য। প্রতিবাদ ঠিক বলছি না ভুল বলছি? কদিন আগে দেখলেন না আমার নবী পাক কে নোংরা ভাবে বলল? আমার নবী যদি নাউজুবিল্লাহ, আমরা অস্বীকার করছি না, আমার নবী পাক মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে 9 বছর বয়সে ঘর সংসার করেছে। কেউ তো অস্বীকার করে না, এটা আছে রিওয়ায়াত, অস্বীকারের জায়গা নেই তো। আল্লাহ রাসূল বলেছে হযরত আয়েশাকে বিয়ে করার আগে রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি নবী আমাকে স্বপ্নে দুবার দেখানো হয়েছে। জলে বলবেন না? কিন্তু আমাদের বলার উদ্দেশ্য কথার উপস্থাপনটা অন্যরকম কেন? এটা কে তোর আব্বা? ওই তো বাপ নাকি এটা? দুটো কথা এক না আলাদা? বলেন। ওই যে নোংরা মহিলা আমার নবীর বিষয় এটা বলার ভঙ্গিমাটা ছিল নোংরা, এমন ছিল নাউজুবিল্লাহ আমার নবী নাকি অল্প বয়সের মেয়েদের প্রতি নাকি নবীর আকৃষ্ট ছিল। আস্তাগফিরুল্লাহ বলে, যদি বললেন না নাউজুবিল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আমার নবী পাকের যে কটা আহলিয়া ছিলেন সব বয়স্ক। তাকে তালাক দিয়া কারো স্বামী ইন্তেকাল হয়ে গেছে এরকম মেয়েকে নবী বিবাহ করেছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী ওনাকে বিয়ে করেছে। ওনার আগে কোনো জায়গায় বিয়ে হয়নি। এর পিছনে কয়েকটা কারণও ছিল। আল্লাহর তো হুকুম, সাথে সাথে ওনার বুদ্ধিটা ছিল খুব তীক্ষ্ণ। উম্মত ওনার থেকে যে নিয়ামত পেয়েছে, মেয়েদের মধ্যে সবথেকে বেশি হাদিস মা বর্ণনা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? ফতোয়া যতদিন উনি হায়াতে ছিলেন আল্লাহর রাসূলের ওফাত শরীফের পরে ফতোয়া সবথেকে লাস্টের রাইটা ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের 10,000 কম বেশি সাহাবার পক্ষ থেকে হাদিস বর্ণনা হয়েছে 10,000। আর যতজন সাহাবা ছিলেন 1,25,000 কম বেশি, তাদের মধ্যে মাত্র 10 জন, কেউ বলেছে 7 জন, কেউ বলেছে 6 জন, কেউ বলেছে 8 জন ফাকিহ ছিলেন, মানে ফতোয়া দিতেন। এই তাদের মধ্যে একজন হলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলে, আর জোরে বলা যাবে না? এগুলো আমাদের করে একটা
অশান্তির মধ্যে ঠেলে দিবার জন্য এই নোংরা মানসিকতার লোকগুলো বলে কুরবানির সময় এলেই খালি গরুর কথা ওঠে। কথা ঠিক বলছি না ভুল বলছি? গরুর প্রতি যদি কারো অন্য বিশ্বাস থেকে থাকতে পারে, ওখানে আমাদের কিছু বলার নেই। না, আমি কেন বলবো? আমি বলতে পারি না আপনার ধর্মীয় বিশ্বাস আপনার কাছে, আমি কেন ছোট বড় কথা বলবো? আমার ইসলাম আমাকে নিষেধ করেছে অন্যের ধর্ম, অন্য দেবদেবী এলে ছোট বড় কথা বলো না। ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে। নিষেধ করেছেন কে? আল্লাহ। নিষেধ করেছেন কে? আমাদের নবী। আমি তো দিতে পারি না, কিন্তু আপনার যেটা বিশ্বাস ওটাও আমার বিশ্বাস হবে এটা তো নয়, আমার যেটা বিশ্বাস ওটাও আপনার হবে এটা তো না। ঠিক বলছি না ভুল বলছি? আপনারা গুরুকে কি মানেন ওটা আমার দেখার দরকার নেই, আমি ছোট বড় বলবো না। না না, আপনার ভালোবাসায়, আপনার ভাবাবেগে, আপনার কোন মহাব্বতের জিনিস আমি তো বলতে পারি না, কিন্তু কুরবানি এলেই গরু কথা ওঠে কেন বলেন? কুরবানি এলে খালি গরুর কথা ওঠে কেন বলেন? আমাকে এগুলো কি আমাদের মনে জানা ইচ্ছা হতে পারে না? এগুলো কি আমাদের মনের প্রশ্ন হতে পারে না? আজকে গোটা পৃথিবী জুড়ে খালি আমাদের টার্গেট করা হচ্ছে গরুর গোশ, গরুর গোশ, গরুর গোশ করে বিফ মিট, বিফ মিট। আপনি জানেন 2019-21 এসবের পৃথিবীর মানচিত্রে গরুর গোশ বিদেশে সাপ্লাইয়ের দিক দিয়ে গুগলে গিয়ে সার্চ করবেন, the biggest export of beef in the world, গুগলে লিখবেন, এডুকেটেড ভাইরা আছেন, মিডিয়া ভিডিও হচ্ছে, আমার অন্য সম্প্রদায় ভাইরা দেখবেন। আমি কোন হিন্দুর বিরুদ্ধে বলছি না, না না, এটা আমার ইসলামের শিক্ষা নয়। আপনি মানুষ, আমি মানুষ, আমরা মানুষ, সবাই শান্তিতে বাঁচতে চায়। ঠিক বলছি না ভুল বলছি? এসব নোংরা মানসিকতার লোকেদের নোংরামি থেকে ফিরে আসে, এরা আমাদের বাঁচতে দেবে না। আজকে মিডিয়া ডিবেট হলে ধর্ম নিয়ে হয়, ওই বেকারত্ব নিয়ে তো হলো না। বলেন, মিডিয়ায় ডিবেট হলে ধর্ম কেন? ধর্ম হলে তোমাকে কে মাতামাতি করতে বলেছে? বেকারত্ব হলে মিডিয়ায় ডিবেট করো। মানুষ চাকরি পাচ্ছে না, দিনের দিন পণ্যের দাম বেড়ে যাচ্ছে। আপনি জানেন রেকর্ড ডলারের ভারতের টাকার দাম 80 টাকা ওভারটেক করছে, এটা রেকর্ড পৃথিবীর মানচিত্রে। দেশ স্বাধীনের পর থেকে আর মধ্যে কোনো এত নিচে নামে। অন্যের বেলায় হলে ধন্যায় বসে যেতে গ্যাস নিয়ে, আপনি জানেন এই 1 বছর না 6 মাসের মধ্যে 3 মান না কবার গ্যাসের দাম বেরিয়েছে, মিডিয়ায় পাওয়া যাচ্ছে। কথা ঠিক বলছেন? এই কদিন আগে 50 টাকা বেরিয়েছে, কোনো খবরই হচ্ছে না। কে প্রতিবাদ করবে? সব মিডিয়ায় আছে। 2014 আগে গ্যাসের দাম 5 টাকা বাড়লে রাস্তায় তোমরা গ্যাসের সিলিন্ডার নিয়ে কি করেছো সব আছে। 2 টাকা তেলের দাম বাড়লে রাস্তা অবরোধ। আর কিছু কিছু মিডিয়া হয়ে গেছে পাঁচাটা। মানুষের যেটা মলদার দিয়ে বার হয়, আমি আর মানে সাধারণ ভাষায় বললাম না, নিশ্চয় বুঝতে পারছেন। মানুষ খাবার পরে যেটা পেটে চাপ হয়ে বার হয়, ওটাকে যদি প্যাকিং করে দেন, কিছু কিছু মিডিয়া আছে ওটাও খেয়ে ফেলবে। সবাইয়ের নয়, এই নোংরা মানুষের কথা নেতাদের এত পাঁচাটা শুরু করেছে। নোংরা মানুষের কথা নেতাদের পায়ে ধুলো থাকে না তো, কিছু কিছু মিডিয়া পাঁচেটে শেষ করে ফেলেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কিচ্ছু নাই, নেট খুললেই হিন্দু মুসলমান, তোদেরকে আর কোনো কাজ নেই। একটা সাধারণ হিন্দু, সাধারণ মুসলমান এসব শুনতে চায় না, বিরক্ত লেগে যাচ্ছে আমাদের। কিছু কিছু হিন্দু মুসলমান নেটের রিচার্জ আর করে না, জানেন আপনি? কি করব, এতে খবর নেই তো। আপনার অসুবিধা হচ্ছে নাকি? কে বলবে এগুলো? আজকে আমাদের সমাজে হিন্দু মুসলমান অশান্তি। বলেন, কুত্তায় কিচ্ছু নয়, মন টানাটানি। কিরে তোরা অন্যরকম, আরে হিন্দু গেলে মুসলমান না, কিরে তোরা অন্যরকম।
কি সে অন্যরকম রে ভাই, সেই ছোট থেকে কাঁধে কাঁধ মিলিয়ে বড় হলাম, হাসি খুশি গল্প, ছুটাছুটি, খেলাধুলা, এখন এসে 70 মনে হচ্ছে। কে তৈরি করলো? এই 70 তৈরি করার পিছনে কিছু পা চাটা মিডিয়া আর কিছু নোংরা মানসিকতা নেতা ছাড়া দ্বিতীয় আর কেউ নেই। না হিন্দু দায়ী, না মুসলমান দায়ী, না কোন সম্প্রদায় দায়ী। আজকে বলে সোশ্যাল সাইট খোলেন, 2017 থেকে 19 পর্যন্ত আমি একটা সোশ্যাল সাইটে দেখছিলাম, কদিন আগে দেখলাম যে পৃথিবীর মানচিত্রে সব থেকে বেশি বিফ মিট, গরুর গোস্ত সাপ্লাই কোন দেশ করেছে 2017 থেকে 19-এর? এ হলো ব্রাজিল, হলো 1 নম্বর ব্রাজিল, আর 2 নম্বর হচ্ছে ইন্ডিয়া। 2 নম্বর কে? কথা বলে না। 2 নম্বর হলো ইন্ডিয়া, বিদেশে গোশ পাঠিয়েছে। আপনি ভাববেন যে সব কোম্পানিগুলো হলো মুসলমান নাকি? সব কোম্পানির মালিকগুলো মুসলমান নাকি? নামগুলো দিয়েছে মুসলমানের মতন, নামগুলো আল কাবির। কি নাম? নামটা শুনে কি মনে হচ্ছে বলেন তো? মুসলিম মুসলিম গন্ধ পাওয়া যাচ্ছে না? নামটা শুনে মুসলিম মুসলিম গন্ধ পাওয়া যাচ্ছে না? এর মালিক কে জানেন? এর মালিক আল কাবির। এরা হলো ভারতের সবচেয়ে বেশি গরুর গোশত বিদেশে পাঠায়। এর কোম্পানির মালিকের নাম হলো সতীশ সাবরেওয়াল, মুসলমান তো, সতীশ সাবরেওয়াল। দ্বিতীয় কোম্পানি হলো আরাবিয়ান এক্সপোর্ট, আরাবিয়ান এক্সপোর্ট। মুসলমান মুসলমান নামটা লাগছে একটু, এটা হ্যাঁ দেন। এর মালিকের নাম হলো সুনীল কাপুর, মুসলমান তো। কি বুঝলেন? হিন্দু অশান্তি করতে চায় না, মুসলমান চাই না। ঝগড়া লাগিয়ে ঘর ভাঙিয়ে দিল, নেতাগুলো সে টাকা দেয়, নোংরা লোকগুলো সে টাকা দেয়, আবার নিজেদের করে ফের ঝগড়া মিলিয়ে হাতে হাতে মিল করিয়ে দিল, নিজেদেরই করতে করতে। কেউ দেবে না, কেউ দেবে না। বোঝে আমার হিন্দু ভাইরাও বোঝেন, মুসলমানরা বোঝেন, সমস্ত ধর্মের ভাই বোনেরা বোঝেন, ঝগড়া করো না। কাদের কথায় ঝগড়া করছো? আমাদের যা কপাল ফাটা ওই আছে। 15 লাখ করে খাতায় এসেছে তো, 1 টাকা দামি দামি গাড়ি কিনিনি আমরা, এসি গাড়ি সবাই পেয়ে গেছে তো ফ্রি ফ্রি। নেতাগুলোকে দেখেন, ভোট আমাদের নিল আর গাড়ি ঘোড়া চাচ্ছে। কত গার্ড দেখেন না, কোটি কোটি টাকা গার্ডের গায়ে হয়ে যাচ্ছে। দেখেন আপনি, দামি দামি হেলিকপ্টার কিনে ফেললো ওদের চাপার জন্য। ভোট কাটে, গাল খাচ্ছে কে? মার খাচ্ছে কে? কদিন আগে এ পাশ হয়েছে সংসদে যে এই শব্দগুলো উচ্চারণ করা যাবে না। দেখেন না আপনারা, শিক্ষিত ভাই বোন আছেন, জানেন তো আপনারা, ও গরিবকে মারা যাবে, একটা দেশের নাগরিককে ভিন দেশ বলা যাবে। আমাদের ভোটে যারা নেতা হলো এখন আমাদেরই বলছে তোরা অন্য দেশের। ভোটটা কাদের? ওই জন্য আমি মাঝে মাঝে মিডিয়ায় বলি, দেখেন না, যে এক কাজ করো, দেশের সরকার আগে ফেলে দাও, রাষ্ট্রপতি শাসন হোক, কে দেশের আর কে বাইরের আগে বিচার হোক, তারপরে ভোট হয়ে আবার সরকার গঠন হবে। কিছু বুঝতে পারছেন না? ভোট আমাদের হলো, আর এখন বলে তুমি দেশের না, তুমি অন্য দেশে, তুমি তোমার পরিচয় পত্র দাও। ভোটের আগে বললে না তো? ভোট লিবার সময় আমার ভোটটা নিলে তো। আল্লাহ ফিতনা থেকে আমাদের হেফাজত করে, বলুন আমি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তারপর আর একটা কোম্পানির নাম বলি আল নূর এক্সপোর্ট। আল নূর এক্সপোর্ট নামটা কেমন বলেন তো? এর মালিক কে জানেন? আল নূর এক্সপোর্ট এর মালিক সুনীল সুদ। আগেরটা ছিল সুনীল কাপুর, এটা হলো সুনীল সুদ। তাহলে এবার বলে বিদেশে গোশ, গরু, বিট মিট মুসলমান পাঠাচ্ছে না অন্যজন পাঠাচ্ছে? আমি আমার হিন্দু ভাইদের কাছে আমি ভালোবাসা নিয়ে জিজ্ঞাসা করতে চাই, কই আপনাদের প্রতিবাদ তো তাদের বিরুদ্ধে হলো না? এটা কি বুঝতে পারেন আমাদের মধ্যে অশান্তি লাগাচ্ছে? আমি আপনার বিশ্বাসে ভাবাবে আমি আঘাত দিতে পারি না, না, আপনার বিশ্বাস থাকতে পারে। অনেকের বিশ্বাস 7 বার জন্ম নেয়, আছে না? নাই? আমাদের বিশ্বাস করা কবার কবার? সানাউল্লাহ সিদ্দিকী আগে এসেছিলেন নাকি, না পরে আসবে? কবার? একবার। অনেকে 7 বার। কারো 7 বারে আমি এটা কেলে ছেলে খেলা কথা বলতে পারি না, তার বিশ্বাস তার কাছে।
আমি আমার ইমানে মজবুত ছিলাম, আছি ইনশাআল্লাহ, মরণ পর্যন্ত থাকবো। জোরে বলো, আর জোরে বলা যাবে না। আজকে এইভাবে গরুকে নিয়ে অশান্তি করার কারণ কি জানেন? গরুর দামটা বেড়ে যাচ্ছে, এসব কোম্পানিগুলো কিনতে পয়সা বেশি লাগছে। এই অশান্তি করিয়ে করে গরু খাওয়াটা কমাবে, এদের কিনতে কম হবে, লাভটা বেশি হবে। বন্ধ করলে ওই কোম্পানিগুলোকে বন্ধ করানো দেখছি, দেখি করো। নোংরা মানসিকতার নেতা ধর্মে ধর্মে লাগাতে লজ্জা করে না। আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে অনুরোধ, আত্মীত্ব ভালোবাসা মেলবন্ধন আনে। আল্লাহ আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা তৌফিক দান বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মনটাকে ঠিক করেন, মনটাকে ভালো করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী একবার দুবার তিনবার নয়, নবী বারবার বলেন, কাম মিন ইসকিরিদাইল লিআবি তাহদাই ফিল জান্নাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসেন। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের ঈমান আমল খাতেমা বিল খায়র নসিব করেন। সকলে বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মুস্তাফা 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 সাইয়্যিদুল আউয়ালিন সাইয়্যিদুল আখিরিন সাইয়্যিদুল আউয়ালিন সাইয়্যিদুল আখিরিন वो है शामसुद्दुहा वो है बदरुद्दुहा वो है शामसुद्दुहा वो है बदरुद्दुहा वो है मेरा नबी वो है मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा 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 शफीउल मुज़नबिन रहमते आलमीन शफीउल मुज़नबिन रहमते आलमीन रहमते दो जहां अहमदे मुस्तफा रहमते दो जहां अहमदे मुस्तफा वो है मेरा नबी वो है मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा 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 अल्लाहुम्मा আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, মনগুলোকে ঠিক করেন, শরীয়তে আসেন। কবরে যাবেন, কবরে যাব, মরে যাবেন, মরে যাব, কিয়ামত উঠবেন, কিয়ামত আল্লাহর সামনে কি মুখ দেখাও, আল্লাহ কোন মুখে উঠে দাঁড়াবে। মনটাকে ভালো করে। দিনের দিন আমাদের সমাজ আমরা নোংরার দিকে নিয়ে চলে যাচ্ছে। বর্তমান সময়ে চায়ের দোকানগুলো তো লটারি বিক্রি হয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? কষ্ট না আপনারা বলেন?
চায়ের দোকানে লটারি বিক্রি হয়। এই লজ্জার কথা আপনি কাকে বলবেন বলে? চায়ের দোকানে এখন জুয়া শুরু হয়ে গেছে। জুয়া মালদা জেলার বেশিরভাগ মানুষ বিদেশে যান, বিভিন্ন কাজে ফেরি করতে যায়, বিভিন্ন কর্মে। কদিন আগে আমি নেপাল থেকে মাহফিল করে ফিরলাম। নেপাল আজ থেকে বেশ কয়েক বছর আগে গিয়েছিলাম। সব মালদা জেলার লোকেরা আমার সাথে দেখা করতে, কি খবর? আমরা এখানে কাজ করি, ফেরি করি। জনকপুর, নেপালে জনকপুর আছে না, মালদার অনেক লোক থাকে, পাহাড়পুর বামুনদের সব লোক থাকে, এদিকে লোক থাকে নাকি? জনকপুরে সব দিকে নজরানা দিচ্ছে। মাকান কিদার গে? হুজুর আমার মালদার লোক এখানে রোজ থাকি। হুজুর শুনেছি আপনি হজ করতে এসেছেন, হুজুর দেখা করতে এসেছেন। বিভিন্ন জায়গায় সব থাকে। বলেন বাপ ছেড়ে, মা ছেড়ে, বউ ছেড়ে, বাড়ি ছেড়ে, ছেলে ছেড়ে, গ্রাম ছেড়ে, সমাজ ছেড়ে চলে গেলেন দুটো পয়সার জন্য। বলছি না ভুল বলছি? আহা, দাদুটা মারা গেল, আসতে পারলে না, ভিডিও কলে দেখলে। ও দাদিটা মারা গেল, আসতে পারলে না, ভিডিও কলে দেখলে বুক ফেটে গেল। নানি মারা গেল, নানা মারা গেল, ভিডিও কলে দেখলে আসতেও পারে না অনেকে। ঠিক না ভুল? কেন গিয়েছে? দুটো পয়সার জন্য। কতদিন বাপের পাশে বসে, কতদিন মায়ের হাতে, কতদিন বিবির কাছে বাসটাকে অনুকে বুকে নিয়ে কতদিন ভাত খাই নাই। আহা, বুক ফেটে যায় দুটো পয়সার জন্য। ঠিক না? আল্লাহ দুটো পয়সা দিল। 6 মাস পরে, 1 বছর পরে ঘরে এলেন, আল্লাহ দুটো পয়সা দিল। টাকা গনুকে খালি ব্যান্ডিল খুলে পকেটে ভরছো আর বাজারে গিয়ে জুয়া খেলছো। কষ্ট হলো না? মায়া হলো না? মায়া। ইনকামটা হালাল না হারাম? জোরে বলে, ইনকামটা হালাল না হারাম? হালাল। কিসের ইনকাম? ওহ, কুড়ি তারা বিল্ডিং এ রাজমিস্ত্রির কাজ, বাইরে ঝুলে ঝুলে কাজ করছো। একটু যদি পাটা ফসকে যায়, নিচই পরে মারা যাবে। কতজনের লাঞ্চ ফেটে যায়। ঠিক বলছি না ভুল বলছি? ওহ, নিচের দিকে তাকানো যায় না, এত ভয়, পা কাঁপে। সামান্য একটা সরু পাড়া দড়ি দিয়ে কোমরে বাঁধা, ঝুলে ঝুলে কাজ করছো দুটো পয়সার জন্য। হালাল না হারাম? হালাল ইনকাম, হালাল। ওই ঝুলে ঝুলেই নাকে মুখে এক মুঠো খেয়ে নিলে, ওই ঝুলে ঝুলে, ভালো করে নয়, ঝুলে ঝুলে খেলে। আল্লাহ দুটো পয়সা দিল, আর গ্রামে এসে জুয়া খেলছো, ওই টাকা কোনো হারামে দিচ্ছ। কষ্ট হলো না? ভালো হোক, আসো আল্লাহর কাছে ফিরে আসো। কোথা যাও? কষ্ট হয় না? মায়া হয় না? মায়া। ও রাত 10টা নেই, 11টা নেই, 12টা নেই, সমাজে কেজি কেজি ছেলে আছে, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা। বাড়ি চলে এলো, তওবা নাই, কলেমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, আয়াতুল কুরসি নাই, কেঁদে কেঁদে মাপও চায় না, ওই অবস্থায় শুয়ে পড়লো। একটু বুকে হাতে রেখে আল্লাহকে সাক্ষী করে বলেন, ওই রাতে যদি মরণ হয়ে যায়, হতে পারে না? হতে পারে না? জীবনের শেষ কাজটা হয়েছে তাস, জীবনের শেষ কাজটা হয়েছে জুয়া, জীবনের শেষ কাজটা হয়েছে সুদ, জীবনের শেষ কাজটা হয়েছে লটারি, জীবনের শেষ কাজটা হয়েছে হারাম। একটু আমাকে বলেন, কবরটা জান্নাতের টুকরা হবে তো? ভালো হন, ভয় হয় না? মনটা কি কাঁদে না? মন নরম হলো না? ও যুবক, চোখে পানি আসে না? রাত 10টা নেই, 11টা নেই, 12টা নেই। আমাদের সমাজে কিছু আছে, সারা মদ পান করে ঘরে চলে এলো, তওবা নাই, কলেমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, আয়াতুল কুরসি নাই, কেঁদে কেঁদে মাপও চাই না, ওই অবস্থায় শুয়ে পড়লো মদ খেয়ে। বলেন তো দিকে, ওই রাতে যদি মরণ হয়ে যায়, হতে পারে না? হতে পারে না? লাশটাকে গোসল দিয়ে সুন্দর করে কাফন পরিয়ে, একটু গোলাপ পানি ভেঙে ভেঙে ছিটিয়ে, একটু কর্পূর ভেঙে ভেঙে দেয়, একটু আতর মাখায়। কত আতর, কত গোলাপ পানি, কত কর্পূর দেবে, মদখোরের মুখ থেকে মদের গন্ধ বন্ধ হবে না। ভালো হও, ভয় হয় না? একবার 16 আনা কবরস্থানটাকে দেখে আসে, সব কাতারে কাতারে শুয়ে আছে। আহা, কে দেখে? কিছু কিছু কবর ভেঙে ঢুকে গেছে। ও কবরে বাঁশ ভেঙে ঢুকে গেল। আহা, বালু দিয়ে ভলার করারও কেউ নাই, মাটি দিয়ে পূরণ করার কেউ নাই। রাত্রিরে গিয়ে লাইটটা মেরে দেখবেন, ওই গর্ত কবরে শিয়ালটা ঢুকে বসে আছে। ঠিক বলছি না ভুল বলছি? একদিন আমরাও গিয়ে তাদের কাছে শোবো। আহা, আমাদের কবরে বাঁশও ভেঙে ঢুকে যাবে, বালু দিয়ে ভরার করার কেউ থাকবে না, মাটি দিয়ে পূরণ করার কেউ থাকবে না।
আমাদের কবরও শিয়ালটাকে লুকোবে, ভয় হয় না? চোখে পানি এলো না, মনটা নরম হয় না? ও যুবক, কিসের এত দাদাগিরি দেখাচ্ছ? 3 বার বমি হলে 4 বার পেট নামলে একা হাঁটতে পারো না, দুজন ধরে হাঁটায়, আবার দাদাগিরি কিসের? আজব বাস। গত কয়েক মাস আগে আমাদের সমাজে জানাজার নামাজের লোক ছিল না। এদিকে হয়েছিল, ভয়ে লোক যেত না জানা যায়, মাইকে হাঁকা বন্ধ হয়ে গেল। আত্মীয় কোনো ফোন করে দিচ্ছে, এখন যেতে পারবো না, দাফন করে দাও, পরে যাবো। পাশের বাড়ি থেকে ফোন করছে, জানা যায় আসিসনি? আমার পাঁচিরে ওর বাড়ি। কদিন ধরে ওদের বাড়ি থেকে কাশির আওয়াজটা পেয়েছি, খবর নিয়ে দেখলাম 2 দিন নাকি জ্বরও ছিল, আসিসনি জানা যায়। এরকম হয়েছে, হয়নি? বাপের খাটিয়া ছেলে কাঁদে লাইনে, কি বলছেন আপনি আমাকে? এ বলে কবরে তুই না, বি বলে তুই না। আহা, সমাজে 10 দিন 12 দিন জ্বর, নার্সিং হোমে ভরে দিল, 4 দিন পর মারা গেল। যেই বেডে চাদরে শুয়ে মরেছে, সে চাদর শুদ্ধ লাশটা হসপিটালে জড়িয়েছে, পলিথিন দিয়ে এঁটে, চেন সিস্টেমের কিট দিয়ে এঁটে, লাশটা যে কোথায় চলে গেল কেউ জানে না। না আছে গোসল, না আছে কাফন, না আছে জানাজা, না আছে দাফন। না আছে গোসল, না আছে কাফন, না আছে জানাজা, না আছে দাফন। এই খবর আপনাদের কাছে আছে কারোর কাছে? বুকে হাত রেখে কোনোদিন আল্লাহকে সাক্ষী করে ভেবেছি, ওই লাশটা যদি আমাদের হতো? ভয় হয় না? চোখে পানি এলো না? ভালো হও, আল্লাহর কাছে ফিরে আসো। কোথায় যাও? কত গুনাহ করেছো, আল্লাহর কাছে আসো, আল্লাহর কাছে মাথা নত করো। আল্লাহ পাক কোরআন শরীফে আমাদের আশা দিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আমার বান্দা বান্দি, তোরা আমি আল্লাহ আমার রহমত থেকে সরে যাস না। আমি আল্লাহ আমার কাছে ফিরে আয়, আমার কাছে আয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোরা আমার রহমত থেকে নিরাশ হোস না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। নিশ্চয় আমি আল্লাহ তোদের যুনুব, তোদের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করি। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় আমি আল্লাহ হলাম গফুরুর রহিম, রহমানুর রহিম। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? আসো আল্লাহর কাছে ফিরে আসো, ভালো হওয়ার। গুনাহ করেছেন, আল্লাহর কাছে চোখ ভরা পানিলে মাপ চেয়ে না। আমার আল্লাহ যে বড় দয়াময়, আমার আল্লাহ যে বড় মেহেরবান। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহর আযাব গজবের ভয় আল্লাহর কাছে চোখ ভরা পানিলে কাঁদে, আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে ফিরিয়ে দেয় না। বান্দা বান্দি জীবনের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আসো আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহর কাছে আসো, আল্লাহর কাছে আসো। চলে যেও না। কোথায় যাও? দুনিয়ার অল্প বয়স লোভ লালসায় পরে নোংরা এতে যেও না। আমার আল্লাহ যে আমাদের ভালোবাসে, আমার আল্লাহ যে আমাদের মহাব্বত করে, আমার আল্লাহ যে আমাদের পিয়ার করে। আল্লাহ যদি আমাদের ভালো না বাসতেন, তওবার সুযোগ আল্লাহ দিতেন না। ভালোবাসে বলে আল্লাহ তওবার সুযোগ দিয়েছেন। জোরে বলুন, আর জোরে বলবেন না? যারা মেনেছেন, যারা ভালোবেসেছেন, যারা মহাব্বত করেছেন, তাদের থেকে শিক্ষা না। মহাব্বত করেছেন, সাদুল্লাহপুরে শুয়ে আছেন পিরানা পীর হযরত আকি সিরাজ রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলো, হযরতে শ্রীরামপুরে হযরত বিসমিল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি, সোনা মসজিদ হযরত শাহ নিয়ামতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত নূর কুতুবে আলাম রাহমাতুল্লাহ। আল্লাহকে খুশি করেছেন, নবীকে ভালোবেসেছেন, মহাব্বত করলেন। আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। জোরে বলে, আর জোরে বলবেন না? এমনি দরজা তো বড় হয়নি। কি ভাবছেন দাদা হুজুরের মুরিদ এই মালদা জেলায় এই কটাখালি? না না, দাদা হুজুরের মুরিদ শুধু বাংলায় নয়, শুধু ভারত নয়, গোটা পৃথিবীতে আল্লাহ খলিফা আর মুরিদ আল্লাহ ছড়িয়ে রেখেছেন। বললেন আলহামদুলিল্লাহ। দাদা হুজুর জীবনে হজ করেছেন 2 বার। দাদা হুজুর জীবনে হজ করেছেন 2 বার। প্রথম হজ করেছেন 1310, 47 বছর বয়স। দ্বিতীয়বার হজ করেছেন 1330, কম বেশি 20 বছর পরে। 40 বছর বয়স হয়ে গেল। ও যুবকেরা,
ও আমার মুরব্বি বাবারা, ও ফুরফুরা শরীফের আমার দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিনেরা, ও মায়েরা বোনেরা মহিলারা, 40 বছর বয়স হয়ে গেল আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার গভীর রাত্রিরে ঘুমিয়ে ঘুমিয়ে কি দেখতে পেয়ে গেলেন। ও যুবকেরা, একটা উঁচু জায়গাতে যেন দুরিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ খানা রেখেছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও আমার সালাম উম্মত, ও আমার সিদ্দিক আকবরের আওলাদ, আমি নবী আমার সামনে এসো বাবা, আমি নবী আমার কাছে এসো বাবা, ও আমার সালে উম্মত, ও আমার সিদ্দিক আকবরের আওলাদ, আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর তিনি দুরিয়া বাদশাহ আল্লাহ নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী মুচকে মুচকে কেসে জানিয়ে দিলেন, ও আমার সালে উম্মত, ও আমার সিদ্দিক আকবরের আওলাদ, আমি নবী নিজে গাতে করে খেলাতে আবাই খেলাতে আবাই খেলাতে আবাই আমি রাসূলুল্লাহ তোমাকে তোমার বংশীয় সম্মানীয় জামা কারাম আমি নবী তোমাকে নিজে হাতে পরিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ বলুন আলহামদুলিল্লাহ। 40 বছর বয়স, খেলাতে আবাই খেলাতে আবাই বংশীয় সম্মানীয় জামা স্বপ্ন দেখছেন নবী পাক গায়ে পরিয়ে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। 47 বছর বয়সে প্রথম হজে গেলেন, আল্লাহর কাবা শরীফ গেলে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আমি আল্লাহ আমার জন্য হজ এবং উমরা করো। আল্লাহর কাবা শরীফ তওয়াফ করে মদিনা শরীফে গেলেন। বলুন আলহামদুলিল্লাহ। মদিনা তো আমাদের জান, মদিনা শরীফ আমাদের জান। ফতি আলী ওয়াইসি হুজুর বলেছেন, দাদা হুজুরের পীর রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ মদিনা শরীফে যদি ধুলো আর বালু একটু পেতাম, যত্ন করে তুলে রেখে দিয়ে চোখে সুরমা করে ব্যবহার করতাম। আল্লাহ ওই জমিনে আমার নবীর নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ঘুরেছে। সুবহানাল্লাহ বললেন না? দাদা হুজুর মদিনা শরীফে গেলেন। আল্লাহ রাসূল বলেছে মান হাজ্জা, যে হজ করলো, ফাজারা কাবির বাদা ওয়াফাতি, আর আমি নবী আমার ওয়াফাত শরীফের পরে আমার রওজা কবরটা জিয়ারত করলো, কামান জারানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মোলাকাত করলো। এখন সমাজে কিছু বলে হজ করব মদিনা শরীফে, মক্কা শরীফে, মদিনা শরীফে কেন যাব? নাউজুবিল্লাহ বলে, জলে বলে। হাদিস শরীফে এসেছে আল্লাহর রাসূল বলেছেন যে মক্কা শরীফে এলো আর আমি নবী আমার সাথে দেখা করতে এলো না, সেজন্য আমি নবী আমার উপর জুলুম করলো। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর রাসূল বলেছেন মানজানি যায়িরান, যে আমার কবরটা জিয়ারত করতে এলো সে শুধু আমার জিয়ারতের জন্যই আসলো, যে আমার কবর শরীফে এলো সে শুধু আমার জিয়ারতের জন্যই এলো, আমি নবী আমার উপর ওয়াজিব হয়ে যায়, তার জন্য কিয়ামতে আল্লাহ দরবারে শাফাআত সুপারিশ করা আমি নবী আমার উপর ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, দাদা পীর কেবলা গেলেন নবী পাকের রওজা শরীফে হাজিরা দিলেন, জিয়ারত করে ওইখানে কিছুদিন রয়ে গেলেন। হযরত সৈয়দ আমির রেদওয়ান ওনার সান্নিধ্য নিয়ে 40টা হাদিস শরীফের কিতাবে সনদ পেয়ে দাদা হুজুর বাংলায় আবার ফিরে এলেন। কলকাতা আলিয়া মাদ্রাসা 1904 হাদিস শরীফের দর্স প্রথম শুরু হয়েছিল 1904-এ। আর মুজাদ্দিদুজ্জামান কলকাতা কাশপট্টি মসজিদ শামসুল উলামা হযরত শাহ শফিউল্লাহ রাহমাতুল্লাহকে 20টা টাকা বেতন দিয়ে ওই কলকাতা ঘাসপট্টি মসজিদে 1902 আলিয়া মাদ্রাসায় হাদিস শরীফের দর্স দিবার 2 বছর আগে দাদা হুজুর কলকাতায় প্রথম হাদিস শরীফের দর্স দেওয়া শুরু করেছিলেন। জোরে বলুন।
মাঝে মাঝে দাদা হুজুর নিজেও গিয়ে দাস দিতেন, হাদিস শরীফ পড়াতেন। আল্লাহ হযরত মুফতি আজম মেজলা হুজুর আবু জাফর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা দাদা পীর সাহেব কেবলার কাছে বসে বসে 20টা হাদিস শরীফের কিতাবের সনদ মেজর হুজুর কেবলা পেয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয়বার হজে গেলেন 1330। ভাববেন না দাদা হুজুরের মুরিদ খালি মালদা বা পশ্চিমবাংলা খালি ভারতে, না না। দ্বিতীয়বার হজে গেলেন পানির জাহাজ রিজার্ভ, 1300 থেকে 1400 জন মানুষ সঙ্গে নিলেন কাইয়ুমে জামান বড় হুজুর রহমাতুল্লাহকে। সুবহানাল্লাহ বললেন না। দাদা হুজুর মাঝে মাঝে বলতেন এটা হলো আমার আল্লাহ পাকের কাবা শরীফের গিলাফ ধরে দোয়া চাওয়া ছেলে। প্রথম হজে গেলেন তখন দাদা হুজুর কেবলার ছেলে ছিল না, হতে ইন্তেকাল হয়ে যেত। ওই হজে গিয়ে গিলাফ ধরে কাঁদলেন, আল্লাহ একটা আওলাদ আমাকে দেন, ছেলে নেই আমার। ওই দোয়া চাওয়া ছেলে হলেন বড় হুজুর কেবলা। বললেন না সুবহানাল্লাহ। বড় হুজুর কেবলাকে দিলেন। তখন সৌদির নিয়ম ছিল কোয়ারেন্টাইন, 1330 কোয়ারেন্টাইন। গোটা পৃথিবীর হাজিরা এলে ওই রোদে মরুভূমিতে দাঁড় করিয়ে রাখতো, ঘেমে লেগে যেত, জীবাণু মুক্ত। সৌদির গভর্নর ছিলেন শরীফ হুসাইন, খবর পেয়ে গেলেন বাংলা জমিন থেকে হজ করতে আসছেন এই জামানার মুজাদ্দিদ হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ। যারা বলবেন না, সৌদির গভর্নর শরীফ হুসাইন উনি মুরিদ ছিলেন হযরত আব্দুল হক মুহাজ্জিরে মক্কি রহমাতুল্লাহ। যারা বললেন না, আল্লাহর ওলি চিন্তা কিনারা লেগে গেল। ও যুবক, পানির জাহাজ খানা চিন্তা পড়ে লেগে গেল। আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি চিন্তা পড়ে নেমে গেলেন কাইয়ুমে জামান হযরত বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি চিন্তা পড়ে নেমে গেলেন। খলিফা মুইন মুতাকিদিন নেমে গেলেন। ও যুবক, আর কোয়ারেন্টাইন হলো না, আর রোদেতে নিয়ে গেল না। সৌদির গভর্নর শরীফ হুসাইন আলান সালান খানা জানালেন, ইস্তেকবাল খানা জানালেন, ওয়েলকাম খানা জানিয়ে দে। সাথে সাথে করে আল্লাহ পাকের কাবা শরীফের সামনে নিয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ইনি জামানার মুজাদ্দিদ, ইনাকে রোদে দাঁড় করাবো না, সম্মান জানিয়ে আল্লাহর কাবা শরীফের সামনে নিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফ তওয়াফ হলো, দাদা হুজুর মাথাপে বসতেন, চাতান মাথাপটায়। সৌদির বড় বড় আলেমরা দাদা হুজুরের কাছে এসে বসতেন। হুজুরের কাছে এসে বায়াত শুরু হয়ে গেল। বিভিন্ন দেশের হাজিরা এসে বায়াত হচ্ছেন। তার মধ্যে সৌদি আরবে বড় বড় আলেম ছিলেন, জানাদের মধ্যে একজনের নাম ছিল হযরত বদরুদ্দিন মক্কি রাহমাতুল্লাহ। সৌদি আরবের একটা বড় আলেম জানার নাম ছিল হযরতে বদরুদ্দিন মক্কি রাহমাতুল্লাহ। আর একটা আলেমের নাম ছিল হযরতে মুআজ্জিন হোসেন রাহমাতুল্লাহ। সৌদি আরবের বড় বড় আলেমরা এসে দাদা পীরের কাছে বায়াত হয়ে গেলেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। খালি ভাবছেন মালদায় মুরিদ, বাংলায় মুরিদ, গোটা পৃথিবীতেই মুরিদ। জোরে বলো। দাদা হুজুরের কাছে মুরিদ হতে এসেছিলেন সেই উজবেকিস্তান থেকে, কাজাকিস্তান, তুর্কিস্তান, আফগানিস্তান। নাম শোনেন না? আপনার অসুবিধা হয়, বিরক্ত লাগে? দোয়া করে দেবো। নারে তাকবীর, এতে আওয়াজ হয় না। এই হুজুরটা কখন থেকে বসে আছে, ঘেমে নিয়ে গেল, দয়া হয় না। নারে তাকবীর। এই হলো, এদিকে কুরবানি হয় না বলে। এই গ্রামে কটা হলো? 63, 65। মারহাবা মারহাবা। সত্যি হয়েছে? বড়টা না ছোটটা? গোস্তালে খায়নি মনে হচ্ছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান। ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। যদুপুর হসপিটাল পাড়া বাসরি কিসানে সওয়াব। নারে তাকবীর, নারে তাকবীর। বলেন না আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, উজবেকিস্তান নাম, জায়গাটার নাম হলো বুখারা। বুখারা দেশের নাম নয়, বুখারা জায়গার নাম।
দেশের নাম হলো উজবেকিস্তান, গ্রামের নাম হলো যদুপুর হসপিটাল পাড়া, জেলার নাম হলো মালদা। মালদা গ্রামের নাম, গ্রামের নামটা কি? যদুপুর হসপিটাল পাড়া। দেশের নাম হলো উজবেকিস্তান, জায়গাটার নাম বুখারা, যেখানে মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাড়ি, যেখানে নাম হযরত ওমর ফারুক বুখারী রাহমাতুল্লাহ। নকশবন্দ তরিকার আমল করতে নকশবন্দিয়া, পীর ইন্তেকাল হয়ে গেলেন, চিন্তিত হলেন কার হাতে গিয়ে বায়াত হব। মুরিদ ইলমে মারিফাতের নূর, ইলমে মারিফাতের নূর পাবো। কলব রূহ শের খফি আকফা নফস আব আতশ খাক বাত, এই 10 লতিফা, এই 10 লতিফা যখন জারি হয়ে যায়, এই 70,000 লোমের গোড়া থেকে আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়ে যায়। ওই মাকামটাকে বলা হয় সুলতানুল আসকার। যারা তাসাউফ মশক করেন তারা জানেন সুলতানুল আসকার। ওরা মাকাম আছে, এনাবাদ মাকাম, জহুদের মাকাম আছে, অনেক মাকাম আছে, কথা বললেন না? এটা হলো সুলতানুল আসকার। ছোট হুজুর কেবলাকে আল্লাহ দিয়েছে এই দরজা। ছোট হুজুরের গায়ের পশমের গোড়া থেকে আল্লাহ আল্লাহ জিকির হতো। বললেন আলহামদুলিল্লাহ। অনেক সময় ওয়াজ করে নামতেন, মুরিদানরা ঘিরে থাকতেন, মুরিদানরা শুনেছে পশমের গোড়া থেকে আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে। আহা, দলপোতা জঙ্গলে ইবাদত করতেন, যেতেন, সাথী ছিল দুটো, লাঠি আর ওজল লোটা, ফিরতেন দুটো, গভীর রাত্রিরে ফিরতেন। আমি নিজে দাদি আম্মা জানের জাবানে শুনেছি, বাবা তো দাদু যখন ওই রাত্রিরে জিকির করে বাড়িতে আসতেন, তখনও পর্যন্ত দেখেছি গায়ের পশমগুলো সব সোজা হয়ে আছে। ও কানটাকে পশমের গোড়ায় বাড়িয়ে দিয়ে তখনও পর্যন্ত শুনেছি পশমের গোড়া থেকে আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জিকিরের আওয়াজ পশমের গোড়া থেকে আমরা নিজে কানে শুনেছি। বললেন আলহামদুলিল্লাহ। সুলতানুল আসকার 70,000